কখনো মনে হয় না যে স্কুলে যাই পড়াশোনা করি? সকাল তোমার থেকে কি ৯টা পর্যন্ত বিক্রি করলে স্কুলে কখন যাবে? এটা আপনি বোঝেন না? জিজ্ঞেস করার কি আছে? তুমি স্কুলে যাও না? তোমার কি মানে স্কুলে যেতে ইচ্ছা করে না? করে। তোমার ধরো তুমি যদি স্কুলে যেতে পারো, তুমি যদি লেখাপড়া করতে পারো, তাহলে তুমি বড় হয়ে কি হবে লেখাপড়া শিখে? স্কুলের ম্যাডাম হতে চাই। স্কুলের ম্যাডাম? দেখেছেন? বাহ, খুব ভালো। ম্যাডাম হিসেবে ওকে খুব মানাবে। তাই তুমি মানে লেখাপড়া শিখতে পারলে তুমি স্কুলের ম্যাডাম হবে। আচ্ছা ধরো আমরা তোমাকে নিয়ে গেলাম, আমাদের সাথে নিয়ে যেয়ে তোমাকে স্কুলে নিয়ে গেলাম, স্কুলে ভর্তি করিয়ে দিলাম, লেখাপড়া করতে পারলে করবে তুমি? না, যাবো না। কেন? এর আগে একটা মেয়েকে নিয়ে গেছিলাম, সে মেয়ে আর আসেনি। আচ্ছা আমরা যদি তোমাদের বাড়িতে যাই, বাড়িতে যেয়ে তোমার বাবা মার সাথে কথা বলি, কথা বলে তারপর যদি তোমাকে নিয়ে আসি, যদি তুমি আবার ফেরত আসতে পারো তাহলে যাবে? তোমার বাবার নাম কি? সিদ্দিক। সিদ্দিক? যে খুঁজলে পাওয়া সিদ্দিক রহমান। সিদ্দিক রহমান? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সিদ্দিক রহমানের সাথে কথা বলে তোমাকে নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা যাও যাও তাহলে। এটা আমার? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ওটা তো আমি দিলাম। হ্যাঁ, তুমি ই করো, টাকা রাখো। নাও। থাক, লাগবে না 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 না। না, 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 লাগবে না। লাগবে না, সত্যি লাগবে না। আচ্ছা ঠিক আছে, পারবেন, ঠিক দেখা আছে। হবে, যাও তুমি। যাও। অনেক ভালো বিক্রি করো। এমন না দিবানি আয় এদিকে আয়। কিছু বলবেন? সামনে আয়। क्या সামনে আয় না। কিছু তো করি নাই। এখন বারবার কথা বলালেই কিন্তু বেশি কিছু একটা হয়ে যাবে। সামনে আয়। সামনে আয়। রান্নাঘরে কাজ সব হয়েছে? হয়েছে। আমি তোর জন্য মোবাইল কিনতে যাচ্ছি। বাসার আর যা যা কাজ আছে সব ঠিক মতন করে রাখবি। হাসছিস কেন? ওমা, এই, ময়না। আচ্ছা হয়েছে, হাসতে হবে না। ভাই এখন সিমটি দাম দি দে। আবার হাসে, আবার যদি হাসবে আমি তো গালে একটা থাপ্পড় মারবো। আমি যা যা বলি শোন, মোবাইল চেয়েছিস মোবাইল কিনে দিচ্ছি, কিন্তু আর কোনো সমস্যা জানি বাসার মধ্যে তৈরি না হয়। কোনো রকমের প্যাচ কিন্তু তুমি আর খাটাবা না, ঠিক আছে? তোমার নানান প্যাচ আমার দেখা শেষ এই কয়দিনে। হ্যাঁ, বাড়ির কাজ জানি ঠিক মতো হয়। আর বাবাকে দুধটা দিয়ে আসিস। ভাবি কথা ছিল কি? কথা ছিল তাড়াতাড়ি বল। এই যে মোবাইলটা কিনতে যাচ্ছেন ওটা দিয়েছি না কিনে না মানে কত যাচ্ছিলাম কি কথা তো কবই ওই যে কাম কাজ করি নিয়ে তো একটু গান টান যদি থাকতো ছাড়িয়ে দিয়ে কাম কাজ করতাম আর কি। আর ভাবে যে মানে যে ফটক তোলা যায় না না আমার জন্যই না, ওই বাড়ি গেলে আপনার কত প্রশংসা করি মানুষের কাছে, আমি মানুষের কাছে ভাবির গপ্প এত করে করিস তো ভাবির ছবিটা একটু দেখা, তা না তো ছবি টবি আমার কাছে কনে ভাবো তো মোবাইলে যদি ধরেন ফটক তোলা থাকে দেখা দিলাম দেখো আমাকে ভাবি কি সুন্দর। হয়েছে, যথেষ্ট বলছো, এবার একটু থামো। আমি তোমার এগুলি সব দেখে ফেলছি, তোমার আর অ্যাক্টিং দেখার আমার ইচ্ছা নাই। মোবাইল কিনতে গেলাম। জি আমি তো মোটামুটি আল্লাহর রহমতে ব্রেন ভালো, আমার স্মার্ট আসে, শিক্ষা ভালো মনে না অল্প সময়ের মধ্যে। হ্যাঁ ইনশাল্লাহ আশা করা যায়। তো কম্পিউটার সম্পর্কে মোটামুটি ধারণা আছে আপনার? ধারণা আসে তো, কম্পিউটার অফিসে আসে, হ্যাঁ সেটা তো দেখছি, কিন্তু ওইটা শালাবো এই জন্যই শিখতে আসি আর কি, শালাইতে পারি না তো। ঠিক আছে। তো তো এটা কি বলতে পারেন এটা? এটা দেখতে তো টিভির মতো লাগে, এখন এটা নাম তো আমি জানি না। যাই হোক, এটা হচ্ছে মনিটর। মনিটর? হ্যাঁ হ্যাঁ মনিটর, হ্যাঁ মনিটরই তো। মনিটর। হ্যাঁ, আর এটাকে বলে কিবোর্ড। এটা কিবোর্ড? এটা কিবোর্ড। হ্যাঁ, এটা কিবোর্ড। ও এইটা তার এই যে কিবোর্ডে কি মিউজিক হয়, এই কিবোর্ড ইয়া? না, হ্যাঁ, এটা মিউজিক হয় না, তাহলে কি? এটা দিয়ে কাজ করা হয়।
হ্যাঁ, যেমন আমরা লিখি, হ্যাঁ হ্যাঁ, লিখতে যেমন কলম ব্যবহার করা হয়, হ্যাঁ। এখানে কলম ব্যবহার করা হয় না, এখানে বাটন আছে, তথা কি আছে, এই কি দ্বারা লেখার কাজটা। ও লেখার কিবোর্ড, আর এটাকে বলে মাউস। মাউস, হ্যাঁ মাউস এর দিয়া কিবোর্ডের চাইতে অনেকটা দ্রুত কাজ করা যায়। আর এইটাই যে কাজ হয় কিবোর্ডে এই কাজই হয়। এই মাউসে সেই কাজটাই হয়। আচ্ছা আচ্ছা। অনেক কাজ আছে যা মাউস দ্বারা দ্রুত করা যায়। আর এটাকে বলে সিপিইউ। সিপিইউ, হ্যাঁ, সিপিইউ। সিপিইউর ফুল মিনিং হচ্ছে কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হ্যাঁ। তো মনে থাকবে? মোটামুটি হ্যাঁ জি। আচ্ছা। আর কি আসে? আর আর তেমন কিছু নেই, এগুলোই মূল বিষয়। তাই কম্পিউটার কই? মানে এর মধ্যে কম্পিউটার কোনটা? আচ্ছা, কম্পিউটার হচ্ছে এগুলো সম্মিলিত, এই সবগুলো মিলিয়ে কম্পিউটার। এই সাইডে মিলে কম্পিউটার। হ্যাঁ। কি সিপিইউ, 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 হ্যাঁ, আর এটা হলো Keyboard, কিবোর্ড, মাউস, আর এটা কি Monitor. কইলেন? মনিটর। মনিটর। এই সাইডে মিলে কম্পিউটার। আচ্ছা, এর মধ্যে ফেসবুকটা থাকে কোন জায়গায়? মানে এই কম্পিউটারের মধ্যে ফেসবুকটা কোন জায়গায় থাকে, কিভাবে থাকে সেটা একটু বলতেন যে। ফেসবুক এটা পরে শেখা যাবে, এটা ইন্টারনেটের একটা ব্যাপার। আপনার মূল যেগুলো আগে এগুলো শিখতে হবে, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো শেষ করার পরে আপনার নেট ব্রাউজিং, তখন ফেসবুক শিখতে পারবেন। ফেসবুক আগে শেখা যাবে না? না, আগে ওটা বুঝবেন না আপনি ভালো। আচ্ছা ঠিক আছে, ফেসবুকের আগে কি শেখা লাগে? আচ্ছা, আপনি শুরু করেন। প্রথম প্রথম আমরা আমরা এটা আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাকে। প্রথম আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। তো তার আগে আমরা শিখতে পারি এগুলো। এটাকে বলে ডেস্কটপ, ঠিক আছে? হ্যাঁ, যেটা আপনি কইলেন মনিটর, এখন কইতেছেন ডেস্কটপ। আমি আমি ওখানে একই জিনিস, মনিটর ডেস্কটপ? না, এটা মেশিনটাকে মনিটর বলে, হ্যাঁ। কিন্তু মনিটরের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাকে ডেস্কটপ বা স্ক্রিন বলে। স্ক্রিন, হ্যাঁ বুঝছি। হ্যাঁ, স্ক্রিনে কতগুলো চিহ্ন বা প্রতীক দেখা যাচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ। এগুলো হচ্ছে আইকন আইকন বা চিহ্ন। হ্যাঁ। এগুলো ব্যবহার করেও কাজ করা হয়। তথা এখানে আছে স্টার্ট বাটন। আমরা প্রথমে ঢুকবো স্টার্ট বাটন থেকে। তো স্টার্ট বাটন ক্লিক করেন, মাউস ধরেন। বিসমিল্লাহ। আমরা কোথাও অনেকদিন ঘুরতে যাই না। হ্যাঁ, কেউ তো বেড়াতে নিয়ে যায় না। এবার মাহিন চাচুকে আমরা বলবো আমাদেরকে এই ফ্রাইডেতে সারাক্ষণ ঘোরাতে। কোথায় যাব? লন্ডনে। হ্যাঁ, আর বলবো সব কয়টা রাইডে চড়তে। সারাদিন চকলেট খাওয়াতে বলবো, অনেক আইসক্রিমও। ইস, দাদুর কি মজা, দাদুর প্রত্যেক দিনই ছুটির দিন। ইস, দাদুর মতো যদি আমাদের প্রত্যেক দিন ছুটি হতো। কিন্তু দাদুর কোনো লাভ নাই, কেন দাদু তো কোথাও ঘুরতেই পারে না। হয়ে গেছে, হয়ে গেছে না? ফেসবুক হয়ে গেছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাইলে আমি আজকে যাই। আমি 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 কালকে আইয়া আবার করবো অনেক কিরম কি করা লাগে, বাকি দিয়ে করবো ফেসবুক অ্যাকাউন্ট হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনারে। আপনি যে একটা ভালো কাম করিয়ে দিয়েছেন। চলেন চা খাই নাকি? সিট ডাউন। পানি না দুধ? কি? না, পানি। বাহ বাহ বাহ, খুব ভালো। আম্মু আবার বাহিরের পানি খেতে দেয় না। আপনাকে দেখেছি তো, ফটোগ্রাফ ছবিতে তুলি দেখিয়েছে। ও, তুলি আমার ছবি দেখিয়েছে আপনাকে? ওকে আমাকে নিয়ে বাসায় আলোচনা করে? সব সময় অষ্টপ্রহর আপনাকে নিয়ে আলোচনা করে, সকাল বিকাল সন্ধ্যা। কি নাম জানো? জি, আমার নাম শাপলা। শাপলা। জিম করেন? জি।
জিম করেন? ও না, এখনো জিমে ভর্তি হইনি। তুলি অবশ্য আমাকে বলেছে জিমে ভর্তি হতে, কিন্তু আমার এখনো ভর্তি হওয়া হয়নি। তুলি বলেছে আমাকে জিম করে মাসেল ফুলিয়ে দিতে, তারপর একদম বডি বিল্ডারের মতো করে ফেলতে। হ্যাঁ, বডি বিল্ড করে ফেলেন। তুলি যা বললো তাই শুনবেন। বডিকে ঢেউটিন বানিয়ে ফেলেন। মানে মানে ব্যায়াম করে শরীরকে করে না ওই যে 6 প্যাক 8 প্যাক, ওই রকম শরীরকে ঢেউটিন বানিয়ে ফেলতে হবে। জি অবশ্যই। বাইক কয়টা আপনার? মোটর বাইক? মোটর সাইকেল না, আমি তো চালাতে পারি না, এই জন্য এখনো কেনা হয়নি। সাইকেল চালাতে পারেন? না, সাইকেলও চালাতে পারি না। ওই ছোটবেলা থেকে না আম্মু সাইকেল চালাতে দেয়নি, বলেছে যে যদি ব্যথা ট্যাথা পেয়ে যাই। সাইকেল চালাতে না পারলে মোটর বাইক কিভাবে চালাবেন? তুলিকে এইবার বাসা কোথায় জানো? জি ধানমন্ডি। গুড, একটা কাজ করবেন, ধানমন্ডিতে আশেপাশে দেখবেন যে কোথায় সাইকেল ভাড়া পাওয়া যায় কিনা। ভাড়ায় কিন্তু সাইকেল চালাতে দেয়। সাইকেল ভাড়া পাওয়া হ্যাঁ, যায়? 5 টাকা 10 টাকা করে নেবে, একটা সাইকেল নেবেন, নিয়ে চালাবেন। আর সাইকেল যদি আপনি একবার চালাতে শিখতে পারেন, মোটর সাইকেল ওয়ান টাইম ব্যাপার। কিন্তু আম্মু তো মনে হয় সাইকেল চালাতে দিবে না। আম্মু জানবে কেন? আপনি যে তুলিকে পছন্দ করেন না, তুলিকে খুব পছন্দ করেন না? জি অবশ্যই করি। এটা কি আম্মু জানে? তাহলে সাইকেল চালানো সেটা তো তুলির জন্য, এটা আম্মু জানবে কেন? জানবে না, লেগে থাকবেন। জি আচ্ছা। আঠালি পোকার মতো লেগে থাকবেন। আপনি না খুব ভালো ভাইয়া। আপনার যখন খুশি আপনি বাড়িতে চলে আসবেন। নিজের বাড়ি কি শ্বশুর বাড়ি মনে করবেন, চলে আসবেন, কোনো অসুবিধা নাই। আমি শুক্রবার দিন আমার কোনো অফিস থাকে না, তো জমি আড্ডা দেওয়া যাবে। আমারও ভাইয়া শুক্রবারে তো ভার্সিটি বন্ধ থাকে। জমি আড্ডা দেবো শুক্রবার দিন। তুলি সব সময় কত ভালো লাগে বলেন, অষ্টপ্রহর ও আপনার কথা বলে, শাপলা 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 বলতে বলতে কান ছালাপলা। রাতে বাসায় আসি, শাপলা, ভোরে বেরিয়ে যাই, শাপলা, ওই একই আলোচনা। তার প্রিয় তরকারি কি জানেন? শাপলা। শাপলা কি তরকারি? হ্যাঁ, তরকারি। ও শাপলা তাকে দিতেই হয় প্রত্যেকদিন দুপুরবেলা। তুলি তাহলে সবসময় আমার কথা আপনার সাথে আলোচনা করে, তাই না ভাইয়া? ও তাহলে তো ভাইয়া আপনার সাথে অনেক কিছু শেয়ার করা যায়। ভাইয়া আমি কিন্তু সত্যি সত্যি তুলিকে না খুবই পছন্দ করি। আরে উল্লুক। ভাইয়া আমি কিন্তু সত্যি সত্যি তুলিকে না খুবই পছন্দ করি। আরে উল্লুক, একদমই সরি, কিন্তু আমি মানে খুব আদরের জায়গা থেকে আপনাকে আমি এটা বলেছি। মানে উচিত হয়নি। মানে আপনি যে ওকে খুব পছন্দ করেন সেটা আমাদের আলাপ আলোচনার মধ্যে আপনি অনেক আগেই বলে ফেলেছেন। আপনি এক ধরনের রোমান্টিক উত্তেজনার মধ্যে আছেন, তো টের পাননি। প্রেমের ক্ষেত্রে এরকম হয়। কিন্তু ভাইয়া ও আমাকে খুব বকাঝকা করে। এটা তো বাইরের রূপ, শক্ত, ভেতরটা নরম। বাইরে তো এরকম হবেই, লেগে থাকবেন, কন্টিনিউয়াসলি লেগে থাকবেন। কি চমৎকার একটা মেয়ে, হাইট দেখেছেন, গায়ের রং দেখেছেন, দুধে আর কি আলতায়। তুলি রুমে যাবেন নাকি? না ঠিক আছে ভাই, এখানেই বসি। কোনো অসুবিধা নেই, চলো ওটা তো চলো। তুলি আমি মাহিন, আসবো? হ্যাঁ মাহিন ভাই, হ্যাঁ, পারমিশন নেওয়া লাগে নাকি? আসেন। আসবো। হ্যাঁ অবশ্যই পারমিশন নেওয়া লাগবে। না, তোমার জন্য একটা অনেক বড় একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? চোখ বন্ধ করো। সারপ্রাইজ জন্য চোখ বন্ধ করতে হবে নাকি? চোখ বন্ধ না করলে আমি দেখাবো না। করো না। ওকে।
মাহিন ভাই আপনার সারপ্রাইজ। মাহিন ভাই কি সারপ্রাইজ দিবে বলেছিলেন? চোখ খুলবো আর কতক্ষণ চোখ বন্ধ করে রাখবো? খোলো। তুই এখানে? তুই এখানে কেন? মাহিন ভাই তুই আমার বেডরুম পর্যন্ত চলে আসছিস? আমি তো আসলে তোমার বেডরুমে ঢুকতে চাইনি, মাহিন ভাই তো। মাহিন ভাই জোর করে বেডরুমে ঢুকে এনে দিল মানে? তুই বাসা পর্যন্ত আসলি কেন? তোকে না আমি ওই দিন মানা করলাম যে বাসায় আসবি না? আমি তোমার বাসায় আসতে চাইনি তো, ওই যে তোমাকে বলেছিলাম না, ওই যে তোমাদের পাশের বাসায় আমার একটা কাজ থাকে, ওখানে গিয়েছিলাম, ওই লোকটাকে পাইনি তো, তাই ভাবলাম কি যে তোমার সাথে একটু গল্প করে যাই। তোর চালাকে আমি বুঝি না। তুই কি মনে করেছিস তোকে আমি কতবার বলেছি যেটা আমার বোনের বাসা, আমি এখানে থাকি? তুই জানিস তুই যে এখন এখানে আছিস আমার বেডরুমে, এটা জানতে পারলে আমার বোন কি করবে? চুলের মুঠি ধরে আমাকে ঘর থেকে বের করে দেবে। তুই কি চাস এটা? আমি তো আসলে তোমার বেডরুমে ঢুকতে চাইনি, মাহিন ভাই তো। তোর চালাকি করবি না আমার সাথে, একটা চটকানো হয়। তুমি এমন ব্যবহার করছো কেন? একটা মানুষ বাসায় আসলে এরকম ব্যবহার করে? তুমি কি লাগাইছিস রে? তুমি কি লাগাই? তোকে আমি কতবার বলছি তুই আমাকে তুমি করে বলবি না? তোমাকে আর কখনো তুই করে বলা সম্ভব হবে না। এই আবার তুমি বলিস কেন? তোকে এমন এক চটকনা দিব না, তুমি সবকিছু ভুলে আপনি রাখবি। দরজা আটকানো রাখবি। মাহিন ভাই কি মনে করবে যে আমরা? মাহিন ভাই আবার কি শুনবে? মাহিন ভাই তুই সবকিছু মাহিন ভাইকে বলে দিছিস? না, কিছুই বলিনি। কি এমন কিছু বলিস না? আমি তোকে চিনি না। তুই বেরো আমার রুম থেকে। আচ্ছা না, তোকে আমি যেরকম করে অ্যাক্টিং শিখিয়ে দিয়েছিলাম সেভাবে অ্যাক্টিং করবি মাহিন ভাইয়ের সামনে, ওকে? এর চেয়ে যদি বাড়তি কিছু বলিস তোকে দেখবি আমি নিচে গিয়ে কি করি। মনে রাখবে তো? মনে থাকবে তোর কথাটা? মনে আছে। মনে থাকবে যেন আর কোনো বাড়তি অ্যাক্টিং করবি না। এখন যাবি, হেসে হেসে যাবি, হেসে হেসে মাহিন ভাইয়ের সাথে যেভাবে অ্যাক্টিং শিখিয়ে দিচ্ছি সেভাবে করবি। সে বাড়তি কথা বলবি, কি করবো? দাঁত সব উঠায় নিয়ে ফেলবো। চল তুই চল, চল তুই আয়। মাহিন ভাই আসি। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, তোমরা দুজন একসঙ্গে বাইরে যাচ্ছ? হ্যাঁ। খুব ভালো, এরকম ছেলে কিন্তু তুমি পাবে না, শিশুর মতো একটা ছেলে। আমার এত ভালো লেগেছে। তোমাদের দুজনের গায়ের রং তো আল্লাহ ম্যাচ করে পাঠিয়েছে, খুব ভালো, চমৎকার জুটি। তোমাদের বাচ্চা কাচ্চা হলে আমার মনে হয় না যে ঘরে লাইট জ্বালাতে হবে, এমনিতেই আলো হয়ে যাবে। তাই না? ঠিক আছে, জ্বালাবো না, চলো। এই শালুক শালুক। ভাইয়া ওনার শাপলা। হ্যাঁ এই ব্যাগ। থ্যাংক ইউ ভাইয়া। পোকাটার নাম মনে আছে? জি ভাইয়া, পাঠালি পোকা। লেগে থাকতে হবে। জি অবশ্যই লেগে থাকবে, আপনার খুব ভালো ভাইয়া। তুমি অনেক। থ্যাংক ইউ ভাইয়া, আমি খুব ফোন। ওকে, গেট লস্ট। সরি, গুড বাই, গুড বাই। আমি ফোন দিব। হ্যাঁ বাই। অ্যাট ফার্স্ট প্রথমেই কম্পিউটারটা ওপেন করতে হইবে, চাপ দিয়ে ওপেন করলে অনেকগুলো লেখা আসবে।
সেইখানে স্টার্ট লেখায় ক্লিক করতে হইবে। তারপরে আবার অনেকগুলো লেখা আসবে, সেখানে খুঁজিয়া ই লেখায় আবার ক্লিক করতে হইবে। তারপরে দেখবা যে সমস্ত দুনিয়া তোমার সামনে খুললে গেছে, ওপেন হয়ে গেছে। তারপর একটা লেখার জায়গা আসে, সেইখানে লিখতে হইবে www.facebook.com। তারপর এন্টার বাটনে চাপ দিতে হইবে, না হলে গো টু সেইখানে ক্লিক করতে হইবে। তারপরে ফেসবুক আসছে যাইবে। ফেসবুক আসছে গেলে দুইটা অপশন আসবে লেখার, বাম পাশে আর ডাইন পাশে দুইটা জায়গা আসে। উপরে লেখার অপশন, বাম পাশে লিখতে হবে ঠিকানা, অ্যাড্রেস। হ্যাঁ, এই অ্যাড্রেস কিন্তু বাসাবাড়ির ঠিকানা না, এইটা হলো ইমেল অ্যাড্রেস। লিখতে হবে জাহাঙ্গীর একটা পেশান্য@yahoo.com। তারপরে এই ডাইন পাশে লিখতে হইবে পাসওয়ার্ড। সাবধান, পাসওয়ার্ড কিন্তু একটা বিষয় যেটা গোপন রাখা লাগে সারা জীবন। এইটা চুরি হয়ে গেলে, জানিয়ে গেলেই মানুষ, বুঝছো প্রীতম? পাসওয়ার্ড এইটা বলে রাখবা। এদিকে আসো, এদিকে আসো, শোনো। বলবার মানুষ তো বোঝো না, পাসওয়ার্ড কিন্তু অতি গোপনীয় একটা জীবনের বিষয়। এটা যদি জানিয়ে যায় সবাই, তাহলে কিন্তু তোমার সব চুরি হয়ে যাবে, বুঝতে পারছো? সব চুরি হয়ে যাবে, এটা কিন্তু সাবধান থাকবা। এই হেই দাঁড়ান, আপনি কি পাসওয়ার্ড কি বুঝাইতেছেন, কি বলতেছেন? ফেসবুক হ্যাঁ, ফেসবুক করছেন কোন সময়? ফেসবুক আমি ফেসবুক করতে করবো ভাই? হ্যাঁ, আমি তো গ্রাম থেকে এসেছি, আপনি তো খুব ভদ্রলোক, আপনি আজকে আমাকে ফেসবুক শিখাচ্ছেন? হ্যাঁ, নোটবুক ফেসবুক শিখাতে হবে না আপনার কাজে। আপনি জানেন এখানে কি? আপনার এখানে কি? এইখানে ফেসবুক নিয়ে কথা বলতে আসলাম, তার সাথে না না, আপনার ফেসবুক নিয়ে তার সাথে কথা বলতে হবে না। যান, আপনি আপনার কাজে যান, যান, কথা কম বলে যান। ঠিক আছে, আপনি পারেন। এই হাম্মকের সাথে তুমি কি কথা বলতেছো? যাও, তুমি তোমার কাজে যাও। সে তোমাকে কি ফেসবুক শিখায়? তুমি এখনো এনে ছাড়তে পারলা না? তুমি এখনো ছাড়তে পারলা না রে? আমি এর ধরে রাখছি নাকি? সে নিজে এসে ফেসবুকের কোথায় কি ইন্টারনেট এগুলো বলা শুরু করছে। সে তোমার ফেসবুক বুঝা, তুমি বুঝবা। এর কাছে শিখন লাগবে ফেসবুক। তুমি কি অশিক্ষিত মূর্খ? আমি ওর কাছে ফেসবুক শিখতে চাইনি তো, তুমি হুদা হুদি আমার সাথে রাগ করতেছো। না, এই বদমাইশের একটা ব্যবস্থা করা লাগবে। দাঁড়াও, এটা দেখতেছি। হ্যালো দোস্ত, কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা বন্ধু, আমি তো কম্পিউটার মোটামুটি জানি, কিন্তু ফেসবুক কিভাবে চালাই এটা আমার তো মনে একটা ধারণা নাই, বুঝছো? তুমি কি আমার তোমার ডিউটির ফাঁকে একটুখানি দেখা দিতে পারবা? না না, তেমন কিছু না। ধরো যে আজকাল ফেসবুক না জানা থাকলে দেখলাম যে সবার সাথে খাপ খায় না। সবাই জানে, আমি জানলাম না বিষয়টা কেমন হইলো, তাই না? তো তোমার ডিউটি কখন ফ্রি থাকে একটু বললো, আমি আসবো বন্ধু। হ্যাঁ, এই 1-2 দিন দেখাই দিও আমার, তাইলে আমি পারবো। আরে ফেসবুক ভাই, আপনি ফেসবুক শিখবেন? বন্ধু 1 মিনিট আইনে থাকো তো। আমি ফেসবুক শিখবো, এটা আমি তোমারে বলছি। না, ফেসবুক শিখলে আমি আপনাকে হেল্প করতে পারতাম। আমাদের জাহাঙ্গীর ভাই, সে কিন্তু ওই ফেসবুকের এক্সপার্ট। আরে সে এক্সপার্ট হলে আমার কি করার আছে? আরে আমি বুঝলাম না বিষয়। না, সে তো ওয়ার্কশপ করে আসছে কয়েকদিন আগে। আরে ভাই, তো সে ওয়ার্কশপ করছে, এটা আমারে বলতেছে কেন? সে ওয়ার্কশপ করে না যার নামে যাক, এটা তো আমার দেখার বিষয় না। না, কিন্তু ভাই তার ফ্রেন্ড লিস্টে জানেন কতগুলো মেয়ে আছে? তার ফ্রেন্ড লিস্টে কতগুলো মেয়ে আছে সেটা তো আমার জানার দরকার নাই। হ্যাঁ, আর তোমার কি ধারণা আমি ফেসবুক জানি না? আমি ফেসবুক পারি না? যাও, নিজের চরকে তেল দাও, যাও। তোমার বাবা বাবির তো কোনো বিষয় না, বিষয়টা আমার। বেয়াদব পোলা ভাই। আরে কইস না বেটা, বেয়াদব পোলা ভাই। আরে যে কত ছোট পোলা ভাইয়ের সাথে কাজ করতে হয় জানো? আচ্ছা বন্ধু, ঠিক আছে, তাহলে তুই আমার জানাইস। হ্যাঁ, যখন ফ্রি থাকোস আমি আসবো। ওকে, আল্লাহ হাফেজ। ময়না, যা ভাবি। এই নেন আপনার মোবাইল, গানও শোনা যায়, তোমার ফটোও তোলা যায়। ধরো, ওখানে চা খাওয়াস।
তোমার ওই স্ট্যাটাস কি? না মানে তুমি কি এই সিঙ্গেল নাকি এনগেজ? আমি অবশ্য সিঙ্গেল আমি সিঙ্গেল। না সে কি আলাপ, এটা না আলাপ করতে এসেছিলাম যে ওই আমি চিন্তা করতে আসলাম তোমার একটা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠামো, কিন্তু সে পাঠামো কি পাঠামো না সেটা বুঝতে পারতে আসি না, তুমি অ্যাকসেপ্ট করবা কি না। অবশ্য আমার তো দায়িত্বের মধ্যে পরে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, যোগাযোগটা হইলো একটু ফেসবুকে। তুমি যদি অ্যাকসেপ্ট নাও করো, এই এই আইডির কথা কিন্তু ওই যে রিকোয়েস্টের কথা কিন্তু কাউকে বললো না। কিসের আইডি? কিসের রিকোয়েস্ট? কিসের আইডি? ভালো আছে আপনি? কিসের আইডি? ওই যে নতুন অফিসে যাবো না, হ্যাঁ নতুন অফিসে নতুন ঠিকানায় আইডি বা সাবান লাগবে না? আপনারা জাহাঙ্গীর সাহেব কতবার বলবো যে এটা আপনার দায়িত্ব না, এটা কর্তৃপক্ষের দায়িত্ব। আর সব কথা আপনার ডেস্কের মধ্যে এসে বলতে হবে কেন? হ্যাঁ, ডেস্ক ছাড়া অন্য কোনো জায়গা নাই বলা? এইখানে বললে সবাই জানিয়ে যায়। না না, কি জেনে যাবে সবাই? হ্যাঁ, জাহাঙ্গীর ভাই আপনার স্নিগ্ধের আইডি লাগতো, আমার প্রোফাইলে যেয়ে পাইতেন তো। আরে মেয়ে তুমি বসতে আসো না, এই আইডি সে আইডি না হলে আইডেন্টিটি কার্ড, নতুন ঠিকানায় সাবান লাগবে নতুন করিয়া, পেরেসে সাবান না লাগবে। একটু আগে শুনলাম যে স্নিগ্ধ আর তুমি যাও তো মেয়া, কিসের মধ্যে কি কথা কইতে আসো, এটা সেটা না। এই না না, কি আমি আপনি লজ্জা করেন? আমি এই মেয়ে, আপনি তো লজ্জা থাকা উচিত। আপনাকে এতভাবে বলার পরও তারপরে আপনি ঘুরে এসে তার কাছে তার রিকোয়েস্ট পাঠাবেন, তার আইডি পাঠাবেন, এসব কি কথা? সমস্যাটা কি আপনার? আপনার সমস্যাটা কি বলেন না? আপনার মতো তো নির্লজ্জ লোক আমার জীবন আমি দেখি নাই মিয়া। মিয়া যত সব। আবার মুখ দাঁড়ায় আছেন, জান এখান থেকে। কি তোর প্রকৃতির লোক দেখা যায়? এই তোমার সমস্যা কি? তার সাথে তোমার কি 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 ফেসবুক, কি আইডি, কি এগুলো কি? আমি তার কি জানি, আমি ফেসবুকটা হচ্ছে একটা সোশ্যাল নেটওয়ার্কিং, আমি তো যে কারো ফ্রেন্ড হতে আমি কি আনসোশাল? তোমার কি মনে আমি আনসোশাল? আমি সোশ্যালিটি বুঝি না? তোমার তার সাথে সোশ্যালিটি করতে হবে? তুমি কিভাবে বুঝো তোমার ফেসবুক আইডি আছে? ও ফেসবুক আইডি করতে গিয়ে শনিবার মঙ্গলবার লাগে নাকি? উইদিন 24 ঘন্টার ভিতরে আমি ফেসবুক আইডি করে তোমার দেখাইতেছি, তুমি দেখো। শুনো, আইডি করতে 24 ঘন্টা লাগে। কতক্ষণ লাগে? খুবই অল্প সময়ের ব্যাপার। ওকে ঠিক আছে, আমি অল্প সময়ের ভিতরে করে আনতেছি, তুমি দেখো। হ্যালো তো, তুমি কি একটু বেশি ব্যস্ত? আমার কথা শুনো, আমি 1 মিনিট সময় নেব, তোমার কাছ থেকে বেশি সময় নেব না। তুমি আমার কাছে কথা শুনো যে আজকের ভিতরে আমার ফেসবুক শিখাইতে পারবা কি না। অবশ্যই তুমি আমাকে শিখাইতে হবে। আমার কথাটা তুমি বুঝো বন্ধু, এখানে আমার একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়াইছে, কথাটা বুঝছো? ফেসবুকের আইডি, ফেসবুকের নারী নক্ষত্র সব আমি জানতে চাই, আমার কোনো কথা নাই। হ্যাঁ আমি পারবো, আমি একদিনে পারবো, তুমি শুধু আমার বলো শিখাবা কিনা। তুমি যা খাইতে চাও, যা করতে চাও আমি তোমার করাবো, যত টাকা লাগুক, আজকে আমাকে এটা শিখতে হবে। পৃথিবী নাকি অন্ধকারে চলে যাচ্ছে যারা ফেসবুক জানে না। হ্যাঁ তাহলে আমি অন্ধকারে থাকবো কেন? আমি নিজেকে আলোর মধ্যে রাখতে চাই, সবসময় আলোতে আসতে চাই, কথাটা বুঝো নাই? তুমি বন্ধু বন্ধুর একটু উপকার করতে পারবা না? অবশ্যই পারবা। তুমি অফিসের পরে বেরোয় আমাকে ফোন দিবা, আমি অপেক্ষায় থাকলাম। আমি আমার অফিস থেকে বেরোয় তোমার সাথে দেখা করতেছি, ওকে বন্ধু? হ্যালো কিডা? ওয়ালাইকুম সালাম, কাকে চাচ্ছেন? ময়না? আলম ভাই, এই যে এটা ভাবির ফোন না, আমার নিজের ফোন, তো গলাটা কিরম কিরম শোনা যাচ্ছে না? হ্যাঁ। এই
আলম ভাই, এই যে আমার এখন নিজের ফোন হয়েছে তো, নতুন ফোন, কারোর কাছে নাম্বার টাম্বার তো কিছু নেই কম, ওই জন্য আমার ফোনে তেমন ফোন টোনও আসে না। তাই গ্রামের সবার কাছে আমার নাম্বারটা একটু পৌঁছে দেবেন, কবেন যে ময়নার এখন নিজের ফোন হয়েছে, আমার জন্য একটু ফোন দেয়, আমার একটু খোঁজ খবর নেয়। বোঝানি তো বিদেশের বাড়ি থাই মনের মধ্যে কেমন দুঃখ 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 খারাপটা হে। এই যে গ্রামের একটা মানুষের কথা শুনলে মনের মধ্যে যে কি ফাইন ঠেয়ে আলম ভাই, বুঝো করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। যে আলম ভাই, যে সালাম আলাইকুম আলম ভাই। আলম ভাই বল। আপনি কি আছেন কয়েন না? ভালো। যে যে সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিদ্ধা, তুই ফেসবুক রিলেশনের স্ট্যাটাসের মধ্যে সিঙ্গেল লিখে রাখছো কেন? আমি তো ওটা অনেক আগে লিখেছিলাম, চেঞ্জ করা হয় নাই, তাই ওটা সিঙ্গেলই পড়ে আছে। ও, অনেক আগের লেখা, চেঞ্জ হয় নাই নাকি ইচ্ছে করে চেঞ্জ করো নাই যাতে তুমি আকাশে ফাঁকি লাগান উঠতে পারো? হ্যাঁ, আই এম সিঙ্গেল, আই এম সিঙ্গেল, আর সবাই তোমার আদার দিবার গিলতা তুমি আদারের লাগি সিঙ্গেল লিখে রাখছো। তুমি একটা ছোট্ট ব্যাপার নিয়ে এত চিৎকার করছো কিসের জন্য? বললাম তো অনেক আগে লেখা আছে, আপডেট করা হয়নি, তাই সিঙ্গেলই পড়ে আছে। তা আপডেট করো না কেরে? হ্যাঁ, না মানুষের দেখাইতে যে আমি ফ্রি, আমি সিঙ্গেল, এই জন্য। মাঝখানে আমার অ্যাকাউন্টটা একটু হ্যাক করেছিল, তাই ওটা চেঞ্জ করা হয়নি। হ্যাঁ কি হ্যাক? তুমি হ্যাক বুঝো না, তোমার সাথে তাহলে ফেসবুক নিয়ে বলি। হ্যাক বুঝি না আমি ফেসবুক বুঝলাম, আমি হ্যাক বুঝতে পারবো না? হ্যাক বুঝে এমন কঠিন কিছু নাকি আমার কাছে? হ্যাঁ, হ্যাক বুঝবো না কেন? আমি বুঝাইলেই বুঝবো, তুমি বুঝাও হ্যাক কি। আগে তাহলে এটা বুঝে আসো, তারপর বাকি কথা বলবো। তো তোমার ধারণা আমি হ্যাক বুঝে আসতে পারবো না, তাই না? আমি হ্যাক বুঝে আসতেছি, দাঁড়ো উইদেন না থাক, সময় বলবো না, সময় পরে বলবো। হ্যাক বুঝে এসে তারপরে বুঝাচ্ছি, তুমি ততক্ষণের মধ্যে এটা ঠিক করো। তুমি সিঙ্গেলের জায়গায় লেখো তুমি যে এঙ্গেজ। সালাম আলাইকুম, কাজ আছে? মিতু নাই? আছে। আপনি কিটা? আমি ওর ফ্রেন্ড, আমার আসার কথা ছিল। আসেন, ভেতরে আসেন, বসেন। ওই যে আগের বার একটু ঘুমের জন্য মানে লেট হয়ে গেছিল, তো এর জন্য আগেই চলে আসলাম। ভাইয়া বস। আমি ভাইয়াকে বলে দিয়েছি, কিন্তু দিস ইজ দ্য লাস্ট টাইম। ইটস দ্য লাস্ট চান্স। ইয়া তুই বসো বসো বসো। কি তুমি প্রিপেয়ার? হ্যাঁ, এবার আমি ভাইয়া প্রিপেয়ার্ড। বলো। গুড মর্নিং ঢাকা, শুনছেন আমাকে রেডিও চকলেট 69.0 FM। আমি আরজে কৌশিক ইকবাল। আরেকবার যাই ভাইয়া। হ্যাঁ বলো, আরেকবার বলো। শুভ সকাল, রেডিও চকলেটে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি আরজে কৌশিক ইকবাল, শুনছেন আমাকে 69. কি বলো, তোমার টি শার্টের বুকে কি লেখা? টি শার্টে গরু রচনা। বলো, এটা বলো। 5 নম্বর প্রশ্নের উত্তর। গরু একটি গৃহপালিত পশু, এর 4টি পা থাকায় কোনো হাত নেই,
গরু আবার আবার 5 নম্বর প্রশ্নের উত্তর গরু রচনা। গরু একটি গৃহপালিত পশু। গরুর 4টি পা থাকায় কোনো হাত নাই। গরু সাধারণত 2 প্রকার হয়, বলদ গরু এবং গাই গরু। তাই তুমি হ্যাঁ, আর এটা লাস্ট বার। হ্যাঁ, আস্তে আস্তে খান, ভিজে যাচ্ছে তো, আস্তে খান। শেষকাল আপনি খান। দোস্ত দোস্ত তুমি এটা একটা কাম করলা, আমাকে বলো তুমি আমার আধা মাধা একটা জিনিস শিখাইলা, পুরোপুরি একটা জিনিস শিখাইলেন, এর কেমন কথা হলো বলো? কি কি আবার তুমি আমার ফেসবুক চালানো শিখাইছো, কিন্তু ফেসবুকের নারী নক্ষত্র সব তো শিখাও নাই। কোনটা? আরে হ্যাকের কথা বলতেছি। তুমি তো আমার হ্যাক কিভাবে করে এটা শিখাও নাই। হ্যাক করতে না পারলে তো আমার প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে। তুমি আমার হ্যাক করা শিখাইবা? অত কথা আমি জানি না। হ্যাকের ভিতরে কি আছে, এটা হ্যাকের নারী নক্ষত্র আমাকে জানতে হবে। ফেসবুক চালানো আমি পারবো, 2 দিনে যদি ফেসবুক শিখতে পারি, হ্যাক শিখতে পারতাম না? অবশ্যই পারা। হ্যাঁ, আমি অফিসের পরে তোমার না আসতেছি, তুমি আমার জানাবা। ওকে বন্ধু, থ্যাংক ইউ। না 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 স্যার আরে কি হ্যাঁ বসুন নুসরাত। হ্যাঁ ভালো স্যার সেদিন ভাবি এসেছিলেন অফিসে। সরি, আমি আসলে চিকনা চাচার অ্যাসাইনমেন্টটা নিয়ে এত বিজি ছিলাম যে আমি ওনার সাথে দেখা করতে পারিনি, কথা বলতে পারিনি। আপনি প্লিজ একটু আমার হয়ে সরি বলে দেন। না 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 না, এটা তো কোনো বিষয় না। ও এসেছিল, হতেই পারে, হয় না? আমরা তো বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকি, উত্তেজিত থাকি, এর মধ্যে আবার হ্যাঁ এনিওয়ে আমি বলতে পারবো। শুনলাম সেদিন স্নিগ্ধা যে ফ্রন্ট ডেস্কের, ওর সাথে একটু বোধহয় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। না না, ওই স্নিগ্ধারও একটু গাফিলাতি আছে, ও বুঝতে পারেনি ব্যাপারটা। স্নিগ্ধা আসলে ছোট মানুষ তো, ও ওইভাবে বোধহয় ঠিক বুঝতে পারেনি। এই জন্যই বলছিলাম যে ভাবে যদি আরেকটা দিন আসতো তাহলে আমার সাথে পরিচয় হয়নি, পরিচয়টাও হয়ে যেত, আর একটু গল্প করতে। মানে যা হয়ে গেল, আসলে আমারই সরি বলা উচিত। আপনার সরি বলার কিছু নেই। কিছু মানুষ থাকে না যে মানে এক একজন মানুষ তো এক এক রকম না, ওই মানে অনেকে ওই একটু উত্তেজিত। আমার তো মনে হচ্ছে উনি বেশ ইন্টারেস্টিং। তোমার ভাবি কিরকম উত্তেজিত দেখো, তোমাকে একটা গল্প বলি। মানে কালকে রাতে বেডরুমে হয় না যে আমার পড়ার একটা আছে আর কি, হ্যাবিট। এখানে তো কোনো কিছুই করা যায় না, একটা গাধার সারাদিন ধরে চলছে। এর মধ্যে ওই বই পড়া টড়ার একটু অভ্যাস আছে। আমি তো পড়তে শুরু করেছি, দেখা গেল যে এসে টেবিল ল্যাম্পটা অফ করে দিয়ে বইটা টেনে নিয়ে চলে গেল। তো এই উত্তেজনা চোটে টেবিল ল্যাম্পটা পড়ে একদম
কি বলেন। ভাইয়া কি বললো? কিছু না। হ্যাঁ বলেন না, অসুবিধা নেই। কি বলবো ভাই ভাই? নাই তো এখানে, বলেন। কিছু হয়নি তো কিছু বলার মতো। আপনি কেন যে সব সময় আপনি আমার সঙ্গে ফান করেন? মাহিন ভাই, আপনার সাথে কি আমার ফানের রিলেশন? তাহলে কি খুব সিরিয়াস রিলেশন? সেটাও তো বলেন তো। আপনি ভাইয়ার রুমের সামনে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে এরকম এরকম করলেন, ভাইয়া কিছুই বলেনি, এটা আমাকে বিশ্বাস করতে বলেন। বলেন। কিছু বলেনি? আমার সম্পর্কে তো কিছু বলে নাই নিশ্চয়ই। না মানে আপনার সম্পর্কে যদি কোনো কিছু বলেও থাকে সেটা তো আপনাকে বলা যাবে না, কারণ আপনার ভাইয়া সেটা আপনাকে জানাতে চায়নি। তাহলে তো আপনাকে ডেকে নিয়ে আপনার সামনে আমাকে বলতো, যেহেতু বলেননি সো বলা যাবে না। আমার সম্পর্কে বলতে পারে, কি বলবে? খারাপ কিছু তো বলার আসলে কোনো কারণ দেখি না। ভাইয়া তো আমাকে ছোটবেলা থেকেই চেনে, কোলে পিঠে করে মানুষ করেছে। বলেন তো, আমার মনে হচ্ছে আপনি দুষ্টামি করছেন। দুষ্টামি করছি না মাহিন ভাই, কিন্তু এখন এই কথাগুলো বলা যাবে না। হ্যালো। হ্যালো আলম ভাই। হ্যাঁ 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 করেন কে? আমি ময়না, নাম্বার দিয়ে বোঝেন না? হ্যাঁ ময়না বল। হ্যাঁ ওই যে আলম ভাই, ওই যে আপনার কাছে কি মকসেদ ভাই নাম্বারটা আছে, আমার একটু দেওয়া যাবি? কোন মকসেদ? কোন মকসেদ আবার? আমাদের গ্রামের কয়টা মকসেদ আছে, ওই যে দুবাই থাকে মকসেদ ভাই। ও মকসেদের নাম্বার দিয়ে তুই কি করবি? ওই দরকার আছে, ওই আমার ভাবি ভাবি আর কি দুবাইতে একটা সালান সেদিন করছিল, তো তা আমি কলাম যে দুবাই আমার এক ভাই থাকে মকসেদ, তা কলো যে ময়না তাহলে তুমি মকসেদ ভাই নাম্বারটা একটু দাও, আমি ফোন দেই তারে, এই জন্যই ফোন দিলাম। ও কিন্তু ময়না মকসেদের নাম্বার তো আমার কাছে নাই। আলম ভাই এটা আমি কিরম কথা করেন কান্ত? ভাবি তো সামান্য একখান নাম্বারই চাইছে, নাম্বার দিয়ে কি ভাবি পানি দিয়ে গিলিয়ে খাবি নাকি? দিলি কি হয়? ময়না সত্যি মকসেদের নাম্বার আমার কাছে নাই রে। একথা আগে করতে পারলেন না? তাহলে কি আপনার সাথে এতক্ষণ বকর বকর করতে পার? পয়সা খরচ হচ্ছে না, রাখলাম। ফাউল বিটা সারা ভাই, বেশি কথা। আগে তো করতে পারলো না যে আমার কাছে নাম্বার নেই, তাহলে কি তো বকর বকর করে পয়সা কাটি আমি। ভাই ভাই কেমন আছেন ভাই? খুব ভালো আছি। ভাই আপনার কিছু কি দরকার ভাই? কিচ্ছু দরকার নেই, শুধু তুই চলে গেলেই হবে। না কিছু লাগলি কোন আমি এনে দিচ্ছি, চা খাবেন? 5 কিলো চা বানা দেবো। ভাই বল। ভাই আমার যেটা উপকার করতে হবে। কি উপকার বল? এই যে ধরেন না আপনি পাসপোর্ট অফিসে চাকরি করেন। এটা আমি ধরতে পারবো না, কারণ আমি পাসপোর্ট অফিসে চাকরি করি না। না এটা তো সত্যি নেই, আমি তো ধরতে কইছি, মিথ্যে মিথ্যে। আচ্ছা ধরলাম, বল, ভেঙে বল। যে ভাই বেশি কাম না ভাই, খালি আপনার আমি একটা নাম্বার দিয়ে দেব, সেই নাম্বার দিয়ে ফোন দিয়ে কবেন যে দুবাইয়ের মকসেদের নাম্বারটা একটু দরকার, আমি পাসপোর্ট অফিসে করতেছি, অফিসিয়াল কামে লাগবে। মকসদ কি টাই পরে নাকি রে? ভাই কি যে গাল না, আমার তো খালাতো ভাই হয়। খালাতো ভাই নাকি টাই ফাই পড়তে পারে না নাকি? যাই হোক, আমি ওই রেডিও অফিসে চাকরি করি এটা বলতে পারি, কিন্তু আমার পক্ষে পাসপোর্ট অফিসে চাকরি করি কথা বলা সম্ভব না। রেডিও চকলেটের কথা বলে আমার কাম হবে ক্যাম্পা করিয়ে। কাম ক্যাম্বা করে না হলে আমার কিছু করার নেই, কারণ আমি মিথ্যে কথা একদমই বলতে পারি না। মিথ্যে কথা বললেই আমার টনসিল ফুলে যায়। টনসিল টনসিল তো জীবনে ফুলতে টুলতে দেখলাম। তাহলে তো বুঝতেই পারছিস, যেহেতু টনসিল কখনো ফুলতে দেখিসনি, তার মানে আমি মিথ্যাচার করি না। যা।
কাম করবেন না, সব সব করলেই তো হয়। আমি কি জোর করি না? হ্যালো। আলম ভাই, হ্যাঁ ময়না, কি বল? আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। শরীর ভালো? হ্যাঁ ভালো। খাওয়া দাওয়া করছেন আলম ভাই? না এখনো করি নাই। যে আলম ভাই, আবার তো আপনার বিরক্ত করতেছে। ওই আমি এটা ফ্যাসাদে পড়ে গেছি, ওই ভাবির একবার মুখ দিয়ে বাইর করে ফেলাইছি তো। ভাবি বারবার খালি করছে, বারবার খালি করছে। আমি তো কিছুতেই এড়াতে পারতেছি নি আলম ভাই। তুই কি এড়াইতে পারতেছিস না? কি আমার ক্ষতি হবে কলাম না, ওই নাম্বারটা একটু দেন। তোরে কইলাম তো নাই। এখন মান সম্মানের বিষয়, আমি কইছি যে আমি কর সাথে সাথেই দিয়ে দিবি। আর এখন যদি বাইর করে নাম্বারটা দিতে না পারি, তাহলে ভাবির কাছে আমার মার্কটা কনে থাকলো কান? ওর সাথে আরেকজন থাকে, ওর থেকে ফোন দেওয়া জানিয়ে লওয়া লাগবে। আলম ভাই, আলম ভাই, আপনি টাকা পয়সা নিয়ে চিন্তা করেন যে বিদেশের বাড়ি খোঁজ খবর নেন, পয়সা করে খরচ হবে, আমি দিয়ে দেবো। এই যে আপনাকে 200 টাকা ফিলাক্সি দিয়ে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, তোর টাকা দেওয়া লাগবে, আমি চেষ্টা করতেছি, দেখি। লাগবে না কি করে, আমি দিয়ে দেবো। এই আলম ভাই, এই যে একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ বল। এই যে দুবাই যদি ফোন করতে হয় তাহলে কয় টাকা কাটে? এই মিনিট প্রতি 5-10 টাকার মতো। আর সমস্যা নেই, ময়নার কাছে এইসব টাকা কোনো সমস্যা না। যে নাম্বারটা দেন আমার। আচ্ছা নাম্বারটা আমি তোরে SMS করে পাঠাইতেছি। SMS করে পাঠাবেন? কি সিম? আলম ভাই একটু খুলিয়ে কবেন? ওই চিঠির মতন মোবাইলও লেখে, ওটারে মেসেজ বলে। জি জি জি, কোনো সমস্যা নেই গো, আমি সব পারি, কোনো সমস্যা নেই। যে যে আলম ভাই, আলম ভাই একটু তাড়াতাড়ি দিয়েন। জি, সালাম আলাইকুম। হাই, একটা কথা বলতে পারি? একটা কথা বলতেই পারিস, বল। ভাই, ভাই এবার একটা কাম করে দিতে লাগবে, মিথ্যা কথা কওয়া লাগবে না, সত্যি সত্যি। কি কাম বল? এই আমার ফোনে একটা মেসেজ আসবে। কি আসবে? মিসিস। বাহ, খুব ভালো। আরেকবার বলতো। মিসিস। মিসেস। বাহ, খুব সুন্দর শব্দ। হ্যাঁ, এই আমার ফোনে একটা মেসেজ আসবে, কিরিং কিরিং হলে আপনি বাইর করে দেবেন খালি নাম্বারটা। তো তুই এটাকে এই সাপের বাক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছিস কেন? কি করছেন ভাই, এটা তো আমার মোবাইলের বাক্স, এটার মধ্যে মোবাইল ছিল। এই যে আপনাদের মতো সারাদিন তো আর ফিটবাবু হয়ে আমি বসে তাই না, রান্নাঘরে কাম কাজ করি, চুলিওর তাপে মোবাইলের কালার জ্বলে যেতে পারে, তারপরে যে হলুদ টলুদ লাগিয়ে রং লেগে যেতে পারে, এই জন্যই বাক্সের মধ্যে ভরে থাই যাতে ভালো থাকে। আপনাদের মতো তার 2-3 দিন পর পর আমি ফোন চেঞ্জ করার মতো আমার ওই ক্ষমতা নেই, সেই কপাল কি আছে আমার, এই জন্যই বাক্সে রাখি। আহা, ভাই চলে আইছে ভাই, ভাই ভাই চলে আইছে ভাই, ভাই খারাপ ভাই। ভাই হ্যাঁ, নাম্বার তো ঠিকই চলে আসছে। কে পাঠিয়েছে এটা? কি এটা তো সেভ করলে তাহলে কি নামে সেভ করে দেবো বল? ওই ভাই যে লেহেন মিডল ইস্ট। মিডল ইস্ট কি কোনো নাম নাকি? নামটা বল। হ্যাঁ, ওই যে মকসেদ মিডল ইস্ট। আচ্ছা, ভাই হয়েছে 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 নে এখন। ভাই আর একটা কাম করে দেওয়া লাগে। কি? ওই যে নাম্বারটা মিসে যাইছে সেই নাম্বারটা টিপে টিপে ফোনে উঠিয়ে দেবেন, কিন্তু যেটা ফোনে সিপ দিয়ে কথা কয় সেটাই সিপ দিয়ে লাগবে না। ওটা আমি পারবো। এই উঠো দিছি নে তুই এখন বাকিটা তুই করে ফেল। জি ভাই। যা। অফিসে তো মানে সবাই এত ব্যস্ত, তুমি ব্যস্ত, আমি ব্যস্ত, নিজেদের মধ্যে কোনো কথাই
করা হয় না। তো একটা জায়গায় কাজ করতে হলে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যদি নাই থাকে, নিজেদের মধ্যে যদি জানাশোনাটাই নাই থাকলো, তাহলে তো আর একটা ফ্যামিলি ওয়াইজ একটা কাজ করা যায় না, তাই না? একটা অর্গানাইজেশন তো এভাবে চলতে পারে না। তাই ভাবলাম যে তোমার সঙ্গে একটু কথা বলি আর কি। তোমার কোনো কাজ টাজ নেই তো বাবা? আবার নেই তো? না স্যার, ওরকম ইম্পর্টেন্ট কিছু নেই, মানে হাতে টুকটাক ছিল, করছিলাম, সমস্যা নেই। সেদিন বলছিলাম না তোমার ভাবি উত্তেজনার কথা, মানে হ্যাঁ স্যার, ওই যে মানে বাসায় অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটায়, তারপরে যে মানে টেবিল ল্যাম্প ট্যাম্প সব ফেলে। হ্যাঁ সেটাই আর কি। তো মানে হয় কি, তোমার ভাবির এক ধরনের মানে একটা সিজনাল একটা ফিভারে ভোগে, মানে ফিভার মানে হচ্ছে এক ধরনের ফোবিয়া। হঠাৎ করে তার মনে হলো কিছুদিন আগে যে সে আমাদের এখানে জয়েন করবে, রেডিও চকলেটে সে পিডি হিসেবে জয়েন করবে। স্যার পিডি মানে এখানে পিডি ইয়ে মানে প্রোগ্রাম ডিরেক্টর। হ্যাঁ, তো প্রোগ্রাম ডিরেক্টর, আমি বললাম যে প্রোগ্রাম ডিরেক্টর মানে একটা নতুন পোস্ট তো আর এখানে ক্রিয়েট করা যায় না একজনের জন্য, তাই না? তো এনিওয়ে তারপরে ওটা ওই ভূতটা মাথা থেকে চলে গেল। আবার ওই কিছুদিন ধরে ওই যে আমাদের এখানে যে এলো, হ্যাঁ মানে বেশ ওই সময়টা তার যে চলছে আর কি, যে হঠাৎ করেছে চিন্তা করছে আর্যে হবে, আবার আর্যগিরি করবে। স্যার আমার মনে হয় আমি ভাবির যে ক্যারেক্টারিস্টিক্স আপনার কাছে শুনেছি, হতে পারে কিন্তু আজ ভালোই করবে মনে হয়। এই এই যে তুমি কিন্তু মানে একদম ঠিক কথা বলছো না তুমি, হ্যাঁ? এই যে দুষ্টম করছে আমার সঙ্গে তুমি, হ্যাঁ? না 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 এটা হয় না। কিন্তু আমরা আসলে কি চাচ্ছি যে এরকম একটা এনভায়রনমেন্ট, সারাদিন তোমার এরকম এত কাজ হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, বাসায় গিয়েও যদি ধরো এরকম কাজের আলাপি করতে তো ভালো না, মানে ইয়ে লাগে না। তো আমি চাই যে একটা মেন্টাল সাপোর্ট মানে দিক কাজগুলোর মধ্যে আমরা ইয়ে করি, হ্যাঁ? তো ওইটাই হলো তার কাছ থেকে আমাদের আসলে ইয়ে। কিন্তু হয় না এক এক সময় এক একটা মানে যেটা বলে সেটা নিয়ে একদম অস্থির। আমার তো মনে হচ্ছে যে বিষয়টা আপনি যেভাবে দেখছেন ঠিক সেরকম না, মানে ইন্টারেস্টিংই মনে হচ্ছে যে আপনি তো সবসময় ধরেন নতুন নতুন মানে বৈচিত্র্যময় বিষয়ের সাথে রিলেটেড থাকেন। আমরা তো স্যার নতুন বিষয় খুঁজে পাই না স্যার, ভাবি সেখানে আপনার সামনে নতুন আজ এটা কাল এটা নতুন নতুন সাবজেক্ট নিয়ে আসে। হ্যাঁ এটা মানে জীবন এক বৈচিত্র্যময় রঙে রঙিন হয়ে গেল আমার, আমি খুবই ধন্য আর কি। হ্যাঁ ওরকম তো, ঠিক আছে ঠিক আছে। কি আজকে যা বললেন তাও নিশ্চয়ই বলা যাবে না? সেটাই আমাদের ওই এই দৃশ্য যদি মেঘ বৃষ্টি বাই চান্স দেখে ফেলতো। মেঘ বৃষ্টিকে? ওই ভাইয়ের দুটো বাচ্চা, ফুটফুটে দুটো বাচ্চা। আপনার ভাইয়ের বাচ্চা আছে? আমি সেটা জানতাম না। হ্যাঁ ভাইয়ের তো প্রায় আছে, দুটো বাচ্চা আছে, একজনের নাম মেঘ আর একটা নাম বৃষ্টি। কি ব্যাপার এরকম নড়াচড়া করছো কেন? কিছু বলবা? কিছু বললে বলো। তোকে বলে কোনো লাভ আছে? কোনো সমাধান করতে পারবি তুই? আচ্ছা ঠিক আছে ফাইন, বলতে হবে না। বলবো না মানে? তো জানতে ইচ্ছে করছে না? জানতেই তো চাচ্ছিলাম, তখনই তো তুমি বললা যে আমাকে বলে কোনো লাভ হবে না। কোনো লাভ নাই বলে? বিবাহিত একটা লোক, ঘরে স্ত্রী আছে, আর একটা মেয়ের সঙ্গে। তুমি কার কথা বলছো? তোমার ভাই মামুন সাহেব, রেডিও চকলেটের এমডি, তার কথা বলছি। ওই যে মেয়েটা কি যার নাম, নুসরাত। কি করেছে ভাইয়া? তাকে অফিস রুমে ডেকে নিয়ে গেছি, গুজগুজ ফুসফুস গুজগুজ ফুসফুস, এগুলো মানে কি আমরা বুঝি না? ভাইয়া তুমি মনে হয় ভুল বুঝছো। তুমি এতদিন ধরে ভাইয়াকে চেনো আর তুমি এরকম কথা বলতে পারো? বলো। ভুল বুঝেছি মানে? আমি বুঝি না কোনটা কি? ভাইয়া তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। তুমি এরকম মিন মাইন্ডেড চিন্তা ভাবনা করো কিভাবে? এই শোনো, এই টাকা আমার দিকে টাকা। ওই মেয়েটা নিউজের একটা মেয়ে, আর ভাইয়া এমডি, তার রুমের সামনে দাঁড়িয়ে মেয়েটা এরকম করে, আবার ভাইয়া এরকম করে।
হোয়াট ডাজ ইট মিন? আমি বুঝি না এগুলো। ভাইয়া তুমি ভুল বুঝেছো। এটাকে ভুল বুঝবো আমি? মেয়েটাও এরকম করে, এর মানে কি আমি বুঝি না? আমার আমার কপাল খারাপ আসলে। কেউ চলে যায়, আমার একটা আমি গ্রিপে না আমি। একদমই কপাল খারাপ না, আমি 100% শিওর ব্যাপারটা হয়নি, 1% সম্ভাবনা থাকলেও থাকতে পারে। আমার আপন ভাই আমার সঙ্গে। ভাইয়া এইভাবে ইমোশনাল হয়ে যেতে হয় না, আগে ব্যাপারটা বুদ্ধি দিয়ে চিন্তা করো। তার সরি। যাই না, চলো তুলি এদিকে আসো, বসো। রামায়ণ শোনো। রামায়ণ? মূল নায়ক তোমার দুলাভাই মামুন সাহেব, রেডিও চকলেটের এমডি। কি হয়েছে? বিসমিল্লাহ খানের শানের সিডি জোগাড় করে ফেলো, বিয়ে করবে সে আবার। ঘরে নতুন বউ আসবে, শানাই বাজাবে তোমার বোনের সত্যি না। ঠিক অফিসের একটা মেয়ের সঙ্গে রুমের মধ্যে তাকে ডেকে নিয়ে গিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর, মানে অফিসের মধ্যে ডিডি পড়ে গেছে, নানান জন নানান কথাবার্তা বলছে। ঠিক তোমার দুলাভাই তোমার দুলাভাই তোমার দুলাভাই তোমার দুলাভাই এই কাজ করছে। আপনি আমার দুলাভাই কেন করছেন? ওটা আপনার ভাই না? আপনার ভাইকে গিয়ে বলেন, আপনার ভাইকে ঠিক করেন আপনি। আমার ভাই হিসেবে আমার তো খারাপ লাগছে না? তোমার দুলাভাই হিসেবে তোমার খারাপ লাগবে কিনা চাই। আমার কষ্ট লাগছে আমার বোনের জন্য। আমার বোনকে তো এই কথা বলতেই হবে। হ্যাঁ জানো, এই না চলো। কেন এখন কেন? শোনো, আমরা নিজেরা আগে একটা প্রতিরোধ গড়ে তুলি। এখনই এটা জানানোর কোনো দরকার নেই। যদিও আমি 100% শিওর যে ঘটনা এটাই ঘটছে বা ঘটতে যাচ্ছে। এমনও তো হতে পারে যে না, আসলে ঘটনাটা ঘটছে না, 100% রাইট না। এক্স্যাক্টলি, আমিও তোমাকে এই কথাটাই বলতে চাচ্ছি। আমার ধারণা 100% তো দূরের কথা, 1% সত্য না ঘটনা। আগে তুমি কোনো বুদ্ধি বিবেচনা না করে কেন ব্যাপারটা নিয়ে এরকম রিঅ্যাক্ট করছো? 1% রাইট না হোক, এটা তো আমিই চাই। আমি তো চাই সবচেয়ে ভালো তো আমারই হয়। তাহলে ঠিক আছে, ভাবিকে জানানোর দরকার না, আমরা ধরে নেই যে 1% রাইট না। ঠিক আছে, খবরদার ভাবিকে বলার দরকার নেই। আই সাগর, এখানে বস, গিটারটা দে। ওরে প্রেমিকা রে, প্রেমিক কি কি কথা বলে গেল, এগুলো সিরিয়াসলি ভেবে বসে আছে। কি হয়েছে আসলে? তোর মাথা, এই জন্যই আমার ভাইয়ের সাথে তোর কোনো কিছু হচ্ছে না। ভাইয়াকে বুঝতে হবে, বুঝছিস? ব্যস্ত হতো না স্যার, ভাবি সংক্রান্ত কোনো বিষয়? কোনো অসুবিধা নেই স্যার, কাজ পরে, আগে আপনার কথা। হ্যাঁ, হয়েছে কি, মানে এইটা মানে হঠাৎ করে জিনিসটা হয়েছে না, মানে অনেক দিন ধরেই এটা তো ভাবলাম যে তোমার সঙ্গে একটু শেয়ার করি। মানে নোটিসটা করলাম আর কি কালকে ইনফ্যাক্ট। মানে আচ্ছা, তার আগে বলো তুমি এমনি ঘুমানোর সময় রাতে কি মশারির নিচে না বাইরে? স্যার, আমি মশারির মধ্যে একদম ঘুমাতে পারি না স্যার। আমার একদম নিঃশ্বাস বন্ধ হয়ে কেমন একটু সাফোকেটেড লাগে।
আমার তো একই তো। ও মাই গড স্যার, আপনার সাথে অ্যাকচুয়ালি আমার অনেক মিল, আমি আসলে এই জন্য ভালো লাগে অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিল আছে। হ্যাঁ, তো মানে হয়েছে কি, আমি তো মশারির ভিতরে ঘুমাতে পারি না, মানে একদম মনে হয় যে আমি কবরের মধ্যে আমি শুয়ে আছি, মরে গেছি আমি। ও তোমার ভাবি আবার একদম মানে কোনোভাবেই সে অ্যারোসল ট্যারোসল সহ্য করতে না। আমি অ্যারোসল দিয়ে ঘুমাই, সে আমাকে বলছে যে আমি তো অ্যারোসল আমি নিতে পারবো না, অ্যারোসল নিলে আমার এক ধরনের সাফকেটিং হয়, আমার ব্রিদিং প্রবলেম হয়, সুতরাং মশারি টানিয়ে ঘুমাই। তো আমি তো এখন সে বলছে যে তাহলে এক কাজ করি, আমি ঘুমাই, তুমি মশা আমাকে মশা মেরে দাও। হ্যাঁ, এটা হয়? তুমি মানে চিন্তা করো, রেডিও চকলেটের এমডি সে কিনা স্ত্রী ঘুমাচ্ছে, তাকে বাসায় বসে বসে মশা মারছে সারা রাত জেগে বেড়ায়। স্যার এটা খুবই স্যার আনএথিক্যাল, এটা একদমই উচিত না। আচ্ছা স্যার, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি ভাবিকে এই কথাগুলো যখন বলেছিলেন, মানে তখন কি খুব মানে রাগ হয়ে মানে উচ্চ কণ্ঠে বলেছিলেন কথাগুলো? তাতে কে মামা, তো এইরকম একটু হয়, এবার বলতে হবে না কি? স্যার এটা তো আপনি একটা মানে বড় ধরনের ভুল করে ফেলেছেন স্যার। শোন স্যার, যখন কোনো স্ত্রী রেগে যায়, মানে সে যখন ধরেন তার কোনো বিষয় নিয়ে সে খুব রাগ করে থাকে স্যার, তখন সবসময় স্বামীদের উচিত মানে পোলাইটলি, অনেক নরম সুরে, অনেক সুইটলি তাকে বোঝানো। স্যার আপনি ট্রাই করেই দেখেন, নেক্সট টাইম দেখেন আমার কথা কাজ হয় কিনা। আরেকটা বিষয় স্যার, আপনি আরেকটা কাজ করতে পারতেন তখন ইজিলি, আপনি ভাবিকে বলতে পারতেন ওকে ফাইন, আমি অল্প একটু অ্যারোসল দিয়ে আমি ঘুমিয়ে যাই, আমি ঘুমানোর পর তুমি মশারি টানো, তখন তো আমি ঘুমিয়ে থাকবো, তখন তো আমি কিছু টের পাবো না। তাতে কি হলো, তাতে মশারিও টানানো হলো, তোমার কথাও রাইট, আবার অ্যারোসলও টানানো হলো, সরি অ্যারোসল দেওয়া হলো, আমার কথাও রাইট, মানে দুই কলি রক্ষা। ভালো ভালো ভালো, তো ভালো বলেছো তো তুমি। আচ্ছা, তো মানে বিষয়টা হচ্ছে কি যে আরেকটা আইডিয়াটা কেমন? ভালো, চমৎকার, খুবই ভালো। আমিও মানে এই জন্যই তো আমি তোমার সাথে ইয়ে করি। আচ্ছা শোনো, আরেকদিনের একটা ঘটনা তোমাকে না স্যার হাফ ডান করে রেখে এসেছি আমাকে। ইয়ে যাও তো, যাও বসেছো, যাও যাও, কাজ করো। ভাবি সংক্রান্ত যে কোনো প্রবলেম স্যার, প্লিজ ফ্রি সার্ভিস স্যার, যে কোনো টাইম, যে কোনো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার। মশারি লাগে। না, বাসায় তো তোমার সঙ্গে কোনো কথাই হয় না, অফিসে ব্যস্ত থাকো। মানে আমাদের ভাবি কত ভালো আমাদের সংসারটাকে এত চমৎকারভাবে আগলে রেখেছে। কোন ভাবি? মানে কার কার কথা বলছিস তুই? লক্ষ্মী ভাবি? আমাদের ভাবি, তোমার বউ খুব চমৎকার একটা মেয়ে না? কি চমৎকারভাবে আমাদের সংসারটাকে আগলে রেখেছে। তোমার দুইটা মেয়ে, সোনার টুকরা, কি সুন্দর একটা সংসার। সেই সংসারটাকে আজকে যদি না 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 এই যে বাবা, এই যা বাবা পাকনামো শুরু, মানে কি আসল কথাটাকে বলবি তুই? মানে কি কি হয়েছে, কি তোর ভাবি অসুস্থ কি? না, মানুষ তো অনেক সময় টের পায় না, সেটা মানুষের দোষ না। তুমি হয়তো টের পাচ্ছ না, আমরা যে অক্সিজেন গ্রহণ করি, হ্যাঁ, তো আমরা তো বুঝি না যে অক্সিজেনের দাম কি। ভাবি হচ্ছে অক্সিজেন, তুমি সেটার দাম হয়তো আজকে বুঝতে পারছো না। তুমি যদি অন্যদিকে কোনো চিন্তা ভাবনা করো, সেটা তো আসলে অন্যায় হবে। সামান্য একটা মশারির জন্য একটা সংসার তো ভেঙে যেতে পারে না ভাইয়া। মানে কি তুই বাসা ছেড়ে তুই আলাদা থাকতে চাচ্ছিস? তুই তো বাবার সঙ্গে আলাপ কথা, আমার কি কি মানে কি, আমার অফিসে কাজ নাই নাকি তোর? কি বলবি, কি বল না তুই। না না, বাসায় তো তোমার সঙ্গে কথা বলার কোনো উপায় নেই, আর অফিসে তুমি আলাদা থাকো। ভাবির সঙ্গে তো আমার সবসময় শেয়ার হয়। আমি জানি যে ভাবি তোমাকে কতটা বিশ্বাস করে, কোন লেভেলের বিশ্বাস তোমাকে সে করে, এটা আমি জানি। বিশ্বাসের ঘরে চুরি মানে সেটা তো তুমি কোনোদিনই তোমার পক্ষে সম্ভব না, তুমি করবে না। কারণ তুমি আমার ভাই, আমার রক্তের ভাই, আমি তো জানি। কিন্তু হয় না, মানে সুখে থাকতে তো মানুষকে ভূতে কিলায়, মানে অন্য পথে চলে গেলে, হ্যাঁ, আলেয়াকে আলো মনে করলে মানে মরিচিকা। আমি বুঝতে পারছি তো, মানে বলছি আর কি, যেও না, এই আর কি, যেও না। কিন্তু বিষয়টা একটু মনে রাখো। মনে যা তুই, কাজ নেই তোমার, যাও যাও। এই যে তুই নুসরাতকে একটু পাঠিয়ে দিস তো, আমার ওর সাথে আমার কথা বলতে হবে, নিউজ নিয়ে আমার কথা হবে। যা
নুসরাত, আমি তাকিয়ে আছো না তুমি? নুসরাত, চিনো না তুমি? এই নুসরাত, নুসরাত আপনাকে ডাকছে, আপনাকে ডাকছে। স্যার এনি প্রবলেম? অফিসের বিষয়ে কথাবার্তা তো সবসময় ভাইয়ের সঙ্গে আপনার বলা উচিত, কি করবেন না করবেন সেগুলো বলেন না, ভাইয়াকে জিজ্ঞেস করেন। তো কিছু বলবি? এটা তো ট্রিপার্টি মিটিং না, আমি ওর সঙ্গে কিছু বলবি? না আমি বলবো কি, মানে এমনি অফিসের কাজ ঠিকঠাক। আমাদের ভাবি কিন্তু অনেক ভালো, আমাদের পুরো সংসারটা দেখে রাখে। ভাবিকে আমরা মায়ের মতো মনে করি। একটা সামান্য মশারির জন্য একটা গোটা সংসার, মানে আমাদের ভাবি কিন্তু, সে কিন্তু আমাদের ভাবি কিন্তু, আমরা কিন্তু সেকেন্ড আর কাউকে কখনোই ভাবতে পারি না। তুমি কি ওকে কোনো কিছু শেয়ার করছো? স্যার আপনি আমাকে এরকম একটা মেয়ে মনে করলেন যে আমি এরকম যে আপনি আমাকে বিশ্বাস করে একটা কিছু শেয়ার করবেন আর আমি সারা দুনিয়া সেটা বলে বেড়াবো? আপনার আপন ছোট ভাইকে পাগলা করছো, অর্থহীন কথাবার্তা বলছো, আমি কিছুই বুঝতে পারি। এনিওয়ে ঠিক আছে, তাহলে নিউজ তোমার ইয়ে না? হ্যাঁ ঠিক আছে, যত প্রবলেমই আমার মানে আপনার হোক না কেন স্যার, যত কাজই হোক প্লিজ। ওকে। আর নুসরাত, ওই নিউজটা তাহলে তুমি প্রিপেয়ার করার পরে আমাকে কন্টেস্টটা তুমি দেখিয়ে যাবে। হ্যাঁ মানে কি? জি স্যার, জি স্যার। ওকে। কি হচ্ছে ভাইয়া? তুমি যে কোনো ছেলে দেখে বিয়ে করে ফেল, বা পছন্দের কেউ থাকলে তার সঙ্গে বিয়ে করে ফেল। হঠাৎ করে কথা বললে কেন? আমার যে চাকরি, মানে রেডিও চকলেট থেকে যে কয় টাকা পাই তা দিয়ে তো আসলে তুই, আমি, বাবা সব মিলিয়ে আমি পারবো কিনা আমি জানি না। আমিও তোমার কোনো কথাই বুঝতে পারছি না। ওইদিন যে বললাম না যে আমি 100% নিশ্চিত না, এখন আমি 100% নিশ্চিত। আমার তো এরকম মনে হচ্ছে না। নিউজের একটা মেয়ে আর তুই প্রতিষ্ঠানের এমডি। একদিন ঠিক আছে, আমি বুঝলাম যে একদিন আমি সেটা ভুল বুঝেছি। প্রত্যেক দিন মেয়েটাকে ডেকে নিয়ে যায়, তারপর গুজুর গুজুর ফুসু ফুসু। মেয়েকে আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, আমাকে ভেঙে বলেন। সে রহস্যময় হাসি দেয় আমার দিকে, এমন ভাবে হাসে মানে আমি তার দেবর, সে আমার ভাবি। ভাইয়া আমার কেন জানি মনে হচ্ছে তুমি আবারও ভুলই বুঝছো। ভুল বুঝলে আমি খুশি হতাম, কিন্তু ভুল আমি বুঝতেছি না, এটা 100% রাইট। বলতে গেলে ওই মেয়ে এখন মামুন সাহেবের রুমেই অফিস করে। আসলেই কি ভাইয়া? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। যখন ঘরে নিয়ে আসবে বিয়ে করে তখন বিশ্বাস করতে পারবি, এখন পারবি না। ভাই ভাই আপনি কি বলতেছেন ভাই? আমি কি শুনলাম ভাই? তুই এখান থেকে যা, যা যা এখান থেকে যা। তুই কি শুনেছিস? কি যা বললাম এগুলো সবকিছু তোর শোনা দরকার নাই। ভাই আমি সব শুনে ফেলাইছি ভাই, আমার কাছে লুকোচুরি করার কিছু নেই কেউ ভাই। ভাই আপনি খুলে বলেন ভাই। ভাই এমন একটা ঘটনা ঘটে গেল ভাই। আই তুই এত কথা বলিস কোন সাহসে? যা এখান থেকে। না না না, ওকে বলতে দে। সবার বলার অধিকার আছে, সবাই বলতে। এখন যে পরিস্থিতি, এখন সবাই কথা বলবে, কিচ্ছু করার নাই। বল ভাই ঘরে আমার এত সুন্দর ভাবি থাকতি, ভাবি সারাদিন সাজিয়ে গুজিয়ে থাকতে কি ফাইন দেয়া যায়, আর এমন বউ ফেলা থুয়ে সে ক্যাম্বা করে বাইরের একটা মেয়ার দিক আবার তাহায়, ক্যাম্বা করে আর একটা মেয়ার সে ঘরে তুলতে চায়। আপনি ভাবেছেন? তুই বাচ্চা দুটার কথা চিন্তা কর, মেঘ বৃষ্টি। দেখছেন ভাই কি ফুটফুটে দুটি মেয়ে আসাল। আমার ভাই তো আমি জীবনেও ভাবিনি এম্বা হতে পারে, এমন ফিরিস্তার মতো ভাই চুপ মানে টেবিলে বসিতে ভাই ধমক দিলি কোনো কথা কয় না, আর সেই ভাই একটা মেয়ে আসাল ঘরের মধ্যে ঢুকো দিলিও। এই না না বলুক, ওকে বলতে দে। কে সাধু কে শয়তান তা তো মুখ দেখে বোঝা যায় না। তোমার ভাই যে একটা সুতানালি সাপ, তার চেহারা দেখে বোঝা যায়। বল ভাই আপনি কি বুঝতে ভাই কি করা যায় বলেন? বাইরের একটা মেয়ে আসাল এম্বা করে ঘরে ঢুকো দিলিও। এই তুই এখানে কেন এসেছিলি? মনে নেই। মনে নেই কি? তুই ঝাড়ু দিতে এসেছিস? বল ভাই ঝাড়ু
ভাই আমি ভাবতেছি কি ভাই এই মিয়াশালটার কি করা যায় আপনি কি বুঝতে পারছেন না? একটা ছলা পরামর্শ তো করতে হবে। আমি অতিরিক্ত কথা হয়ে যাচ্ছে কিন্তু। ঝাড়ু তোল। তোল ঝাড়ু তোল। তোল। আমার ঘর তোর ঝাড়ু দিতে হবে না, তুই এখান থেকে যা। আপনি কি করছেন? এমন একটা বিষয় তুই আমি ঝাড়ু নিয়ে চলে যাব, এটা কোনো কথা হলো? না বলছে চলে যা, অনেকক্ষণ হয়েছে তো, আর দরকার নেই, যা। আর শোন, এই বিষয়ে যদি ভাবি কোনো কথা জানতে পারে আমি কিন্তু তোকে কামড় দিব। বলবো না। না। গরিব মানুষের জীবনটাই শেষ হয়ে গেল। কত চেপে রাখতে ভাইয়া হ্যাঁ বলছো। তুমিও না, তুমি ওর সাথে আমাদের ফ্যামিলির ব্যাপার নিয়ে আলোচনা করলা। কি করবো বল, আমার মাথা ঠিক নেই। ভাইয়া এটা একটা কাজ করছে বল। তুই মেঘ বৃষ্টির কথা একবার চিন্তা কর, ফুটফুটে দুটো মেয়ে, ভাবি। যদিও আমাদের কাছে ভাবিকে অনেক পেইনফুল মনে হয়, কিন্তু ভাবির চেয়ে তো এখন ভাইয়া অনেক বড় বেশি পেইন হয়ে গেছে। ভাইয়া আমার এখন মনে হচ্ছে তুমি ভুল বুঝছো, ঠিক মতো আগে বুঝে না। হ্যাঁ, বোঝার কিছু বাকি নেই, আর ক্লিয়ার হওয়ার কিছু। এখন শুধু ওয়েট কর যে কবে বাসায় এনে উঠায়। হ্যালো, কেডা? কথা কন না কে? ঠাস ঠাস। চাচ্ছ তোমার মন তো ভালো হচ্ছে না। ভালো না হলে আমি কি করব বল? তোমার তো সবসময় মন খারাপ থাকে, তোমার মনে কি প্রবলেম? তোর মার জন্য খুব খারাপ লাগছে। মার জন্য? তো তুমি তো মাকে পছন্দ করো না। আলতু ফালতু কথা বললেই হবে? তোর মা আমার ভাবি না? পছন্দ কেন করবো না? অনেক পছন্দ করি, ভাব দেখাই যে পছন্দ করি না। মার জন্য খারাপ লাগছে কেন? তোর মায়ের জন্য খারাপ লাগছে কারণ তোর একটা গল্প বলি, একটা গল্প। হ্যাঁ। একটা রাজা আছে, আগে মনে করতাম যে রাজাটা খুব ভালো, কিন্তু আসলে সে ভালো না, খুব খারাপ মানুষ, খুবই পাজি। একটা রানীও আছে রাজার, খুব সুন্দর একটা রানী, কিন্তু রানীকে ফেলে রাজা আর একটা বিয়ে করবে। রানীটার জন্য খুব মন খারাপ লাগছে। কেন? গল্পের রানীর জন্য তোমার মন খারাপ হচ্ছে কেন? গল্পের রানীর জন্য মন খারাপ হচ্ছে কারণ ওই যে রাজাটার একটা বিয়ে করবে, আর রাজার ছোট ভাইয়ের জন্য খুব মন খারাপ হচ্ছে। রাজার ছোট ভাইয়ের জন্য তোমার মন খারাপ কেন? কারণ ওই রাজা যে মেয়েটাকে বিয়ে করবে
ছোট ভাইটা ওই মেয়েটাকে ভালোবাসে। আচ্ছা চাচ্চু, রাজাটা কি বাবা? মানে বাবাটা কি রাজা আর ছোট ভাইটা তুমি? মানে আন্দাজে এক ধরনের কথা বললেই হলো না? তোর বাবাকে বিয়ে করতে পারে বল? তোর মনে হয় বিয়ে করবে তোর বাবা? না অবশ্যই না, বাবা তো কোনো মেয়ের দিকে তাকায় না। সেটা তোর মনে হয়? না একদম না। গুড, তোদের মুখে ভুল চন্দন পড়ো, কিন্তু ঠিক আছে। আন্দাজে এরকম গল্পকে বাস্তবের সঙ্গে মেলানো কি কি তুই এভাবে তাকাচ্ছিস কেন? এই তোরা যা তো যা। কি যা, তুই দাঁড়িয়ে আছিস? তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি ভাইয়া? কি করলাম আমি? তুমি মেঘ বৃষ্টির সাথে সব কি কথা শেয়ার করছো? আমি কি শেয়ার করলাম? আমি তো একটা গল্প বলছিলাম, রাজা রানীর গল্প, যে রানীকে ফেলে রাজা অন্য একটা মেয়েকে বিয়ে করছে। তোমার কি ধারণা ওরা খুব বোকা? ওরা যথেষ্ট শার্প, ওরা বুঝতে পেরেছে তুমি কি বলতে চাও। আমি বলেই দিলাম পরে যে এটা ওদের বাবা না। শোনো, তোমার ব্যাপারে আমার একটা অবজারভেশন আছে। তুমি অফিস, বাসা, বাবা, ফ্যামিলি সব কিছু সুন্দরভাবে মেনটেন করতে পারো, কিন্তু তুমি যখন ইমোশনাল হয়ে যাও সব উল্টাপাল্টা করে ফেলো। কোনো লজিক কাজ করে না তোমার মধ্যে। তো লজিক কাজ না করলে আমি কি করবো? আর লজিক কাজ করে আমার লাভটা কি হবে? এই ঘটনাটা কখন ঘটে জানো? যখন তুমি কোনো মেয়ের চক্করে পড়ো। এরকম করলে তো চলবে না ভাইয়া। চলবে না, কিন্তু আমার সব উলটপালট হয়ে যায়। আর গেলে তো আমার যাচ্ছে, আমার একটা মেয়ের সঙ্গে আমার একটা ব্যাপার, সেটা তো আমার ব্যাপার, আমার নিজের ব্যাপার। তো সেটা উলটপালট হয়ে গেলে আমার সব কিছু উলটপালট হয়ে যাবে না? এটা তো খুব নর্মাল। তাকিয়েছিস কেন ওরকম করে? কি কি আমি 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 কি তুই তাকিয়ে থাকলে আমি খুব ভয় পাই নাকি? কি আমি 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 কাউকে ভয় পাই না। এরকম করে তাকিয়ে থাক। যা তুই যা। গেছিস তুই? কি সরি, বললাম তো সরি, এটা আর করবো না। এই যে ওয়ালাইকুম সালাম। কাকে খুঁজছেন? আপনার নাম কি? বিমল। আপনি কি এই অফিসের? অফিস স্টাফ। ও, আমি এক অফিসের একজন বড় স্যারের সাথে কথা বলতে চাই। আচ্ছা দাঁড়ান, আমি ডাকতেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি কার কাছে আসছেন বলুন? আমি অফিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলতে চাচ্ছি। বলেন না, আপনি আমার সঙ্গে বলেন, কি সমস্যা? এই যে ওয়ালাইকুম সালাম। কাকে খুঁজছেন? আপনার নাম কি? বিমল। আপনি কি এই অফিসের? অফিস স্টাফ। আমি এক অফিসের একজন বড় স্যারের সাথে কথা বলতে চাই। আচ্ছা দাঁড়ান, আমি ডাকতেছি। ঠিক আছে। কার কাছে আসছেন বলুন? আমি অফিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলতে চাচ্ছি। বলেন না, আপনি আমার সঙ্গে বলেন, কি সমস্যা? আপনি কি ঊর্ধ্বতন কর্মকর্তা? জি জি, এই অফিসের আমি একজন। আপনি বলেন, কি বলবেন বলেন। আপনি? আরে বলেন না ভাই, সমস্যা কি? আপনি আমার কাছে বলতে পারেন না, আমি অফিসের দায়িত্বে আছি। এই যে আসছে, কথা বলেন। কি খাবার কি মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রাজুক থেকে আসছি। না না মা, কি রাজু আমার কাছে কি কাজ? তুমি কি করছো? তুমি এখানে বসে তোমরা দেখাগুলি হয়। এই আপনারা যে বিল্ডিং এ আছেন, এই বিল্ডিং একটা খাট জমির উপর তৈরি।
তাই সরকার থেকে নির্দেশ হয়েছে এই বিল্ডিংটা ভেঙে ফেলা। মানে কি আপনি চাইলে কি আমরা ভেঙে ফেলে জানেন আপনি একটা রেডিও স্টেশন, একটা ফুল প্রেজেন্ট রেডিও স্টেশন এখানে তো আমি আমাদের নিউজ হবে কি হ্যাঁ তো নুসরাতকে ডাকো তো তুমি, লিঙ্কন কোথায়, মাহিন কোথায়? না না, এটা তো আমাদের কোনো ব্যাপার না। ইতিমধ্যে আপনাদের অন্যান্য ফ্লোরে নোটিশ করা হয়ে গেছে। এই যে আপনাদের নোটিশটা দিতে আসছি স্যার। নোটিশ না না, আমি নোটিশ দিয়ে আমি কি করবো? আপনার বাড়িওয়ালার সঙ্গে আপনার দেখা করে আমাকে কেন ইয়ে না, বাড়িওয়ালার সাথে আপনারা আলাপ করবেন যে এই বিল্ডিংটা খাট জমির উপর কেন, এটা রেখে দেন, আমি চাই। না না, আমি কি আমি কি আপনার ঠিক আছে জানাবেন আপনার। ওয়ালাইকুম আসসালাম। এক লোক কি বলছে রাজুক থেকে ইয়ে করেছে আমাদের বিল্ডিং ভেঙে দেওয়া হবে, এটা কি মানা যায় নাকি? দেখো তো কি অদ্ভুত কথা, এটা মগের মূল্য নাকি? আমরা নিউজ করবো এই বিষয়ে। হ্যাঁ একদম একদম পার্টিকুলার বলে গেল অবৈধ আমাদের এত বড় সেট। এটা আসলে সরকারি নোটিশ, নিউজ টিউজ করার আগে এটা কি, এটা আমাদের ভাবতে হবে। তাই নাকি? আগে এটা নিয়ে মিটিং টিটিং করি, তারপর বুঝি। চলো তো দেখি ইয়ে নুসরাত বাড়ি বলো কি বসি আমরা এসে তো দেখি। না এরকম চুপচাপ একদম নির্বাক হয়ে বসে থেকে তো কোনো ইয়ে হবে না। না না, কী করবো আমি বুঝতে পারছি। আমরা এরকম একটা স্টাবলিশমেন্ট হঠাৎ করে আমাকে বলে যাবে ভেঙে ভেঙে স্যার আমি একটা কাজ করি, আমি রাজুকে যাই, রাজুকে যে বিষয়টা কি হয়েছে, আসলে ঘটনাটা কি হয়েছে সেটা আমি জেনে আসি এবং এটা সলভ করা যায় কিভাবে, হ্যাঁ এই বিষয়টাও আমি ওনাদের সাথে ডিসকাস করি। আমার মনে হয় যে স্যার সলভ করতে পারবো, আপনি কোনো টেনশন করবেন না। হ্যাঁ দেখো কি তুমি কি বলো লিঙ্কন, না দেখো আমার কাছে একটা বুদ্ধি পেয়েছি। এই যে রাজুক অফিসে যে কিছু কুচটুস দিলে হয়ে যায়, তাহলে তো সমস্যাটা সমাধান হয়ে যায়। মানে কি বাবা, তোমাকে এখানে কি আমি আসতে বলেছি? তোমার আমাদের মাথায় ঢোকে না এটা যে এটা ইয়ে করা যায়? হঠাৎ করে তুমি রুমের ভেতরে এরকম ঢুকে যাও, তুমি সব সময় আমি খেয়াল করে যাও তো এখান থেকে ফাজিলা কোনো ইয়ে নাই সময়। দেখো তো তুমি লিঙ্কন ভাই, আমি তুই দেখা খোঁজ কর তুমি, হ্যাঁ খোঁজ করো। আমরা কাজ করি দাদা, আমরা শিফট করে চলে যাই। আমরা শিফট করলে কিন্তু একটা সমস্যা আছে। কি আবার কি সমস্যা? আমরা যে মাসে বুকিংটা নিয়েছি, এখন যদি আমরা হুট করে শিফট করি, তখন এই বুকিংয়ের এই টাকাটা যে এটার বিনিময়ে তখন তো প্রোগ্রামিং দিতে পারবো না। না না না, মানে কি তুমি কি অনিয়ার কিন্তু বন্ধ থাকবে? অনিয়ার তো বন্ধ রাখতেই হবে, লোকেশন চেঞ্জ করলে আপনার ট্রান্সমিটার আসলে সব কিছু ঝামেলা না একটা। অনিয়ার বন্ধ থাকবে নাকি? কি এখন তো ঠিক করো দাদা, কি করবে? কিন্তু শিফট করো এখানে, কোনো ঝামেলা টামেলার মধ্যে আমরা নাই করবো। আরেকটা বিষয়, শিফট করার দরকার নাই। ধরেন যদি কেস করে বাড়ির মালিক, তাহলে 10-12 বছর তো এইভাবে এটা স্টে অর্ডার করা যায়। আরে আমি কি তোমাকে আমি কি যে আরে আমি আশ্চর্য আমার যাও যাও তুমি যাও একদম আরেকবার আমি একদম ফুরিয়ে নামিয়ে দেবো আমি। যাও তো যাও। কেস গ্রামীণ একটা মগজলের একটা অ্যাকিউজেশন, একটা কেস টুকে সরি 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 হ্যাঁ। জাস্ট ওই আপনার চিন্তা করতে হবে যে কয়েকদিন অফে থাকতে হবে, তখন কি করব আমরা। কিন্তু তাছাড়া আমার মনে হয় শিফট করাটাই বেস্ট, কারণ এই রাজুক টাজুক এই ঝামেলাগুলা কিছু ইনভেস্টিগেট করার আগেই দেখা যাবে সব কিছু ভেঙে গিয়ে গেছে, তখন আমাদের ইকুইপমেন্ট সব কিছু নিয়ে একটা গেঞ্জাম লেগে যাবে। করো দেখো তাহলে কি। করা যায় বলতো, মানে কি একটা রেডিও স্টেশনে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা, মানে কোথায় যাব কি মানে তুই তোর দিক থেকে কি করেছিস, কি চিন্তা ভাবনা? আমাদের কত 8,000 স্কোয়ার ফিট হবে না? ভাব এটা কথা, এতদিনের একটা স্টেবলিশমেন্ট, একটা হঠাৎ করে অবৈধ চলে কোথায় চলে দেবো? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় অনিয়ারকে বসে থাকবে, এটা কি ট্রানজিশনাল পিরিয়ড? অনিয়ার কি হবে? আজও বিজ্ঞাপন দিয়ে দে, ও দেখ তুই কি ভেবেছিস কিছু? তুই
আমার মনে হয় ভাইয়া এখন যদি তুমি বিজ্ঞাপন দাও, আমরা বিজ্ঞাপন দিলাম, সেটা ছাপা হবে, পরের দিন থেকে লোকজন আমাদের ফোন করবে, এই অবস্থা তো এখন না, এখন তো জরুরি অবস্থা। আমার মনে হয় আমাদের আসলে ফিল্ড ওয়ার্কে নেমে যাওয়া উচিত, সেটাই সবচেয়ে ভালো। এখন আসলে ইয়ে করতে তো আমি আর তুই চল, আমরা দুজন ইয়ে তুমি গেলে অফিস চলবে, তুমি চেয়ার থেকে নড়লে অফিস চলে, আমি আর নুসরাত যাই, আমরা দুজন গিয়ে দেখে আসি। না 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 নিউজের হেড, প্রোগ্রামের হেড বাসা খুঁজতে চলে গেল, হয় নাকি? এবার তার চেয়ে একটা বসে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার আছে। অল হেডস যারা আছে নিয়ে আমরা ইয়ে একটা মিটিং করি, একটা ব্রেন স্টর্মিং করি, করে কেন ইয়ে করে যায়, ইয়ে আর যে ছেলেগুলো আছে, ওই মেয়েরা আছে, পাঠিয়ে দেয় বাইরে, এখানে এসিতে বসে কী হবে? তো এরা তো সব এই সবাই তো মেচুর। আপনি জাহাঙ্গীরকে যদি তুমি পাঠাও বা অন্য যারা আছে এদের যদি পাঠাই, এরা দেখা গেলো আবার একই ধরনের একটা বিল্ডিং যেটা অবৈধ স্থাপনা, সেরকম একটা জায়গায় নিয়ে গেল। মানে এখন তো ম্যাচুর, তো নুসরাত তো ম্যাচুর, আমি ম্যাচুর, আমরা একটা জিনিস দেখে আসবো। এখন মনে করো যে ওই পত্রিকা বিজ্ঞাপন বা এই সব হেডদের ডেকে মিটিং করা, এসব ফর্মালিটিসের মধ্য দিয়ে গেলে তো সব চলবে না। তুই ইয়ে করছিস যে জাহাঙ্গীর সাহেবকে তুই সাথে বললি নিয়ে যা। জাহাঙ্গীরকে দেখি মনে হয় না জাহাঙ্গীর যেতে রাজি হবে, আর নানান প্রবলেম। আমি দেখি নুসরাত কি বলে, রাজি নাও তো হতে পারে নুসরাত। ব্যস্ত নাকি? না, একটা বিষয় নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চেয়েছিলাম আর কি। বলেন। না ধরেন এই যে অফিসটা 2 দিন পরে শিফট হয়ে যাবে, এই বিষয়ে তো কারো ভিতরে কোনো উত্তেজনা বা কারো ভিতরে কোনো, আমি কোনো রকম সিরিয়াসনেস দেখতে পাচ্ছি না। উত্তেজনা সবার মধ্যেই আছে, সবাই সুপ্ত আগ্নেয়গিরি হয়ে আছে, ভেসুভিয়াস। আপনার চিন্তা করতে হবে না। না, খালি আগ্নেয়গিরি তো সুপ্তভাবে থাকলে এটা জ্বালায় দিতে হইব, সিধা কথা। একটা জিনিস, এটা তো আমাদের প্রতিষ্ঠান, সবার প্রতিষ্ঠান, রেডিও চকলেট, এটা যদি কোনো কিছু ক্ষতি হয়, এটা সবারই এটার উপরে এফেক্ট হওয়ার কথা। ঠিক আছে, সবাইকে বলে দেয়া আছে, পত্রপত্রিকায় বিজ্ঞাপনও দেয়া হয়েছে, এখন সবাই সবার মতো কাজ করবে। আপনার এত টেনশনের কিছু না, আপনি যান। মাহিন ভাই, শুধু পত্রপত্রিকায় আর স্টেশনে বিজ্ঞাপন দিলেই যে এটা সমাধান হয়ে যাবে, এটা তো ঠিক না। আমরা মালিক পক্ষের লোক, আমাদের নিজেদের সশরীরে যে একটা ভালো প্রতিষ্ঠান করার জন্য, একটা ভালো অফিস খোঁজার জন্য আমাদেরকে যেতে হবে। সেই ক্ষেত্রে আপনি আর আমি যদি যাই, আমরা দুজনে মিলে একটা পছন্দ করে একটা জিনিস আসলে এমডি সাহেব এটা ডিনাই করতে পারবে না। যাওয়ার জন্য পৃথিবীতে অনেক লোক আছে, আমি তাদের সঙ্গে যাব। আর আপনি ভাই এত নাক গলাচ্ছেন কেন অফিস নিয়ে? আপনি জাল টাকা নিয়ে তো বেশ ভালোই ছিলেন, ওর মধ্যে থাকেন আপনি। এটা আপনি কি বললেন এই যে মাহিন ভাই সাহেব? এটা কিন্তু আপনি ঠিক বললেন না। আপনি আবার খুঁজা মারলেন আমরা জাল টাকা নিয়ে। আমি ভেবেছিলাম যে আপনি আমার আত্মীয় হিসেবে ব্যাপারটা ধামাচাপা দিয়ে রাখবেন। আপনি অফিসের মধ্যে এটা ঢুল পেরে দিয়েছেন। ঢুল মারার পরে সবাই আমাকে একই কথা বলতেছে, জাল টাকা। এটা ঠিক না ভাই। এখন তো আপনি নিজেই জোরে জোরে বলছেন জাল টাকা। না, যা বলার তো আপনি বলে দিয়েছেন, এখন আমি জোরে বললে কি আর আসতে বললে কি, কথা তো সব একই হলো। বেরিয়ে পড়ি আমরা। মানে আপনাদের মধ্যে তো কোনো ধরনের টেনশন দেখতে পাই না। মানে এই যে অফিসটা যে চেঞ্জ করতে হবে, সেজন্য যে বাসাবাড়ি খুঁজতে হবে, দেখতে তো হবে। মানে গট করে এসে অফিসের রুমে ঢুকে গেলেন, কিন্তু কোনো টেনশন নেই যে আমাদের বেরোতে হবে। চলেন, বেরোবো, চলেন। টেনশন সবার মধ্যেই আছে মাহিন ভাই, সবাইকে বলা আছে, বিজ্ঞাপন দেয়া আছে, যার যার কাজ শেষে করছে। আপনাকে এত টেনশন করতে হবে না, আপনি নিজের কাজ করেন। না, বিজ্ঞাপন দেয়া আছে, এটা তো শেষ পর্যন্ত ওরকম হবে যে ও মনে করবে যে আমার কাজ না ওর কাজ, সে মনে করবে আমার কাজ না ওর কাজ, এরকম করে কাজটাই হবে না। আলটিমেটলি যদি এই কাজটা না হয়, আসলে মানে আমরা যারা সিনিয়র আছি আমাদের তো দায়ভার তো আমাদেরই, আমাদের তো। আপনি রেডি হন তো, চলেন যাই, বাসা খুঁজতেই হবে। মাহিন ভাই, আমার হাতে এখন অনেক কাজ আছে, আমি এই মুহূর্তে যেতে পারবো না অফিসে। ঠিক আছে? অনেক কাজ দেবে? হ্যাঁ, অনেক কাজ। আচ্ছা ঠিক আছে, কাজ সারেন। আমারও অনেক কাজই আমার, আমিও কাজ সারি। আমরা কালকে সকালে কিন্তু সিরিয়াসলি আমরা বেরিয়ে পড়বো, কারণ বাসা খুঁজতে হবে, ছেলে খেলা না। বসেন। কি তো করতেছো? এই যে ফ্যাশন ম্যাগাজিন দেখতেছি, বুঝছো না, কোন শাড়িটা নতুন আইলো। দেখছো, আসলে সবকিছু কিন্তু একটা রুচির ব্যাপার। মানুষ কাপড় চোপড় পরে থাকা খাওয়া সবকিছু একটা রুচির ব্যাপার। খালি আমার রুচি নাই। কে রে, রুচি থাকতো না কে রে? কে রে আবার? এই যে দেখো,
মাহিন ভাইয়ের সাথে একটা রুম শেয়ার করতেছি, এক রুমের মধ্যে তাই ছোট্টু মুট্টু একটা খাট, এটার মধ্যে দুজনে যাতাযাতি করে তাই ওনারও একটা প্রবলেম হতে পারে ব্যক্তিগত, আমার একটা প্রবলেম হতে পারে ব্যক্তিগত, এটা একটা সমস্যা না? আর তাতেও আমি তো এনে জাগিরের মতো আছি, এটা কি আমার বাড়ি? কিন্তু কথা কৌছে কে রে, আমি তোমার বুঝতে পারি না। আসো যে এনে শুকুর আলহামদুলিল্লাহ কও। তোমার যে আমি কত আরামে রাখছি, দুধ কলা খাওয়াই যে পুষতাছি, তোমার মনের মধ্যে কোনো তৃপ্তি নাই না, খালি খালি আফসোসের কথা করে গেলা। হাইরে তোমার কথা কইতেছে কেডা? তুমি তো আমার সোনার চামুদা তুলে তুলে খাওয়াইতেছো, এটাকে আমি অস্বীকার করছি? কিন্তু আমি এই বাড়িতে কেমনে আছি এটা একবার দেখছো? মনে যেমন লজিং মাস্টার আছি, জাগির মাস্টার, এনো তাহিকায় আরেকজনের রুমে, এটা হয়? একটা আলাদা রুম না থাকলে কি চলে? এত বেশি কথা কাউকে রে, ওই বাসায় গেছি এনো উঠছি, উইটা গেল তারপর যদি কোনো পসিবিলিটি থাকে আমি নিশ্চয়ই তোমার এনে পুশ করতাম, নাকি করতাম না? কইছো যখন একটা কথা আমি এটা মাথার মধ্যে রাখলাম, এত ডিমান্ড এখন করো না, বুঝছো? পসিবিলিটি বুঝি না, এটা তোমার পরিদন লাগবো, বাস এটা হলো আসল কথা। এত বেশি কথা কই না তো, দেয়া যাবো না। আরে বেশি কথা কিতা? আরে আমি কি আমার চিন্তা করতেছি? আমি তো তোমার স্ট্যাটাসের কথা চিন্তা করতেছি। এই বাড়িতে তোমার ভাই হিসাবে আমি আরেকজনের রুমে শেয়ার করে থাকি, এই বিষয়টা কি দেখতে ভালো দেখা যায়? হ্যাঁ, এটা কি সুন্দর দেখা যায় তুমি বলো? আর কয়দিন বাদে যদি আমি বেয়াউরি আমার বললে আমি কই উঠাম? আমি কি রাস্তা তাতাম? ও মা, ও কি কয়, বিয়ে করে তুমি আমার এনে থাকবা কে রে? ওমা তো কই যেতাম আমি? কেবা ফের এনে যাইবা, নাহলে তুমি নিজে সংসার করবা। আয়ো ব্যাক করলইছো তুমি। আমি ডাহা শহরে বেহরে, ডাহার মায়া বেহরে আমি কিশোরগঞ্জ লয়ে যেতাম। কিশোরগঞ্জ গেলে আমার বউ থাকবো? এটা আমি কেমনি কমো? তুমি তোমার মতন সংসার করবা, তোমার আমি একা ফালছি দেখে তোমার বউরে নিয়ে ফালতাম নাকি? আমার শ্বশুর বাড়িতে তোমার বউ লেগে তুমি কেমনে আশা করো ভাই? আমি তোমার মাথার মধ্যে কি আছে আমি কিছু বুঝতে পারি না, বুঝছো? অত কথা জানি না, বিয়ার পরের বিয়ারটা দেখা যাইব। ওহন আমি একলা আছি, একলা আমার একটা তার রুম দিবা, এটা হলো আসল কথা। আচ্ছা আগে দেখে লই, পরে কমনে কি কওয়া যায়। মনটা মনে হচ্ছে খুবই ভালো। ওটা খুব ভালো। আর কি মন ভালো থাকলে তো কাজকর্ম খুব ভালো আগাবে। জিনিসপত্র গুছিয়ে নেন, তাড়াতাড়ি যেতে হবে। গুছিয়ে নেবো মানে? আচ্ছা ঠিক আছে, গুছিয়ে নিচ্ছি। যদি অফিসে তো আমার কিছুই নাই গোছানোর, লাগলে বাইরে কোথাও দোকান থেকে কিছু কিনে নেব। কিন্তু কোথায় যাব, মানে কতদিন থাকবো বলেন? কতদিন না, কয়েক বছর হতে পারে। মাত্র কয়েকটা বছর? ইনফ্যাক্ট সারা জীবনের জন্য ফিক্সড হয়ে যেতে পারে। কথাটা এটা এভাবে কেউ বলে? কি করব বলেন, আসলে বিষয়টা তো আমিও জানতাম না, বুঝতে পারিনি। একটু আগে জানলাম তো, তাই আপনাকে এখন বললাম। না, আপনি বুঝতে পারেননি সেটা আসলে দোষ না। এটা কিন্তু অপূর্বও কিন্তু বুঝতে পারেনি। না সরি, অপূর্ব না, মৃন্ময়ী, রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্পের নায়িকা। সে কিন্তু অপূর্বকে বিয়ে করার পরেও বুঝতে পারেনি যে অপূর্ব তাকে কতটা ভালোবাসে বা প্রেম ব্যাপারটা কি। এটা বুঝতে না পারাটা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু আপনি তো বুঝতে পেরেছেন। আপনি আমাকে আহ্বান করেছেন, আমি যাব। আই শুড, আই হ্যাভ টু গো। মানে না গিয়ে তো আমার কোনো উপায় নেই। মানে ব্যাপারটা এরকম, ওই সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা গল্পে লেখা আছে যে মানে প্রেমটা অনেকটা এরকম যে ওই নারী হচ্ছে ইসের মতো, আপনার যে পাহাড়ি অজগরের মতো, আর পুরুষ হচ্ছে ছাগলের মতো নিঃশ্বাস টান দেয়, এবং এই হচ্ছে ওই সরি এই তুলনাটা খুবই ফালতু হয়ে গেল। আমি না, আমি ফ্যামিলিকে বলে যেতে হবে। আমাদের বাবা, আমার বাবা তো যে থাকে বাবা মানুষের, যে আমার একটা বাবা, মানে আমার বাবা আছে তো খুব ভালো। আমার বাবা এত ভালো, আপনার এত ভালো লাগবে।
আপনার একদম মনে হবে যে আপনার নিজের বাবা, সবার এরকম নিজের বাবা মনে হয় আমার বাবাকে এবং আমাদের ফ্যামিলি, মানে ওটা জানাবো আর কি। এমনি সবাই খুব জিনিসটাকে ক্যাজুয়ালি নেবে, মানে খুব লিবারাল জানেন একদম সবাই। আমাদের ওই যে এ আছে একটা কাজের মেয়ে, না আমাদের আমার দুটো ভাইয়ের মেয়ে আছে, টুইন। আমি অবশ্য আপনার ভাইয়ের সাথে অলরেডি এই বিষয়ে আলাপ করে ফেলেছি। এই আপনি কি করেছেন বলুন তো, এটা একটা কাজ হলো? আমি কি করব, সরি, আসলে আপনি ছিলেন না তো, এখন বাধ্য হয়ে আমাকে তার সাথে আলাপ করতেই হয়েছে। ম্যান ভাই সরি। যা, আমি ভাইয়াকে মুখ দেখাবো কি করে বলেন তো? আমি তো ভাইয়ের সামনেই যেতে পারবো না। ছি, এটা আমি আরও ভাইয়া সম্পর্কে কি কি উল্টোপাল্টা আগে মনে করেছি। আসলে এটা অবশ্য আমার দোষ না, আপনি এটাকে প্রেমের তীব্রতার কারণে এটা হয়েছে। আমি এটা কাজ করলেন বলেন, এত দুষ্ট আপনি। মাইন ভাই, আপনি কি লজ্জা পাচ্ছেন? লাল লাল দেখাচ্ছে নাকি আমার চেহারা? হালকা হালকা। মাইন ভাই, আপনি তো বেগুনি হয়ে যাচ্ছেন। বেগুনি কেন হবে, লালই তো। আচ্ছা, এনিওয়ে সরি। আপনার সরি হওয়া উচিত। অফিসে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে আর আপনি দিব্যি গায়ে বাতাস লাগিয়ে বেড়াচ্ছেন। অবশ্যই বড় ঘটনা, এই জন্য আমার সরি বলা উচিত, কারণ আমার আরও আগেই বোঝা উচিত ছিল। আমি বুঝেছি যে না, সেটাও না বুঝেছি, কিন্তু আমি আর সাহস হই না। এত বড় একটা বিল্ডিং ভেঙে ফেলা হবে, এখান দিয়ে সরকারি রাস্তা হবে, এটা একটা বড় ঘটনা না? এই বিল্ডিং ভেঙে ফেলুক, এখানে গভর্নমেন্ট রাস্তা বানাক, এখানে গভর্নমেন্ট সি বিচ বানাক, আই ডোন্ট কেয়ার। এই ফ্লোরটা যার কাছ থেকে ভাড়া নিয়েছেন, এই জায়গাটা হচ্ছে একটা সরকারি জায়গা। সে এখানে একটা অবৈধ স্থাপনা করেছে। রাজুক থেকে লোক এসেছিল, প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে একটা করে চিঠি দিয়ে গেছে। 3 মাসের মধ্যে এই বিল্ডিং ভেঙে ফেলা হবে, জায়গা ছাড়তে বলা হয়েছে, এখানে একটা বড় রাস্তা হবে।